আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি টু গো এডুকেশন। আমরা আজকে পড়তে যাচ্ছি নতুন কারিকুলামে ক্লাস 9-এর গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টা প্রাত্যহিক জীবনের সেট, এইটার দ্বিতীয় পর্ব আজকে আমরা শুরু করব। তো শুরু করা যাক। আমি হচ্ছে আকরাম খান, ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্সে অধ্যয়নরত। তো আমরা আজকে শুরু করব হচ্ছে আমরা যেখানে স্টপ করছিলাম। আমরা সর্বশেষ ছিলাম হচ্ছে এই সেটের উপাদান সংখ্যার আগ পর্যন্ত। তো আমরা এখন দেখব যে এখানে সেটের উপাদান সংখ্যা বলতে আসলে কি বোঝায়। সেটের উপাদান সংখ্যা বলতে আসলে বোঝাচ্ছে যে মানে একটা সেটের কতগুলো উপাদান থাকে, এই উপাদানগুলোকে সংখ্যায় রূপ দেওয়া আর কি, যে একটা সেটের কয়টা উপাদান সংখ্যা থাকে এটা আমরা নির্ণয় করতে পারবো কিভাবে। এটা হচ্ছে দেখো, এখানে যেটা বলতেছে যে কোনো একটি সেট যদি এ হয় আর এর উপাদানকে হচ্ছে আমরা এন মানে এন এ দ্বারা প্রকাশ করতে হবে। আর যদি একটা সেটের উপাদান সংখ্যা যদি অসীম হয় তাহলে আমরা এই ইনফিনিট সাইনটা ব্যবহার করব। মানে এন এ ইকুয়াল ইনফিনিটি সাইন দ্বারা বোঝাচ্ছে যে এই এর উপাদান সংখ্যা হচ্ছে অসংখ্য। তো এখন আমরা দেখব যে উদাহরণটা দেখো, যে এখানে কি বোঝাচ্ছে যে এ যদি একটা সেট হয় আর এর উপাদান যদি হয় একটা সেট, এর উপাদান হচ্ছে 0 1 2 3, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, চারটা এখানে। তো এই জন্য আমরা লিখতে পারি এন এ হচ্ছে বা এর উপাদান সংখ্যা হচ্ছে 4টি। তো এইভাবে আমরা আসলে লিখতে পারি। এবার তোমাদের বইয়ে একটা কাজ দেওয়া আছে, এটা তোমরা দেখতে পারো, একক কাজ, যে এ হচ্ছে একটা সেট যার উপাদান হচ্ছে 0। তার মানে এখানে একটা মাত্র কি আছে, একটা মাত্র উপাদান আছে, তো এই জন্য এটা হবে 1। তো এন এ হচ্ছে কি 1 হবে। তারপর 2-এ দেখো, 2-এ হচ্ছে আমাদের এ একটা সেট যেটার উপাদান হচ্ছে এ এবং বি এবং সি। তো তাহলে আমরা এই এ সেটের উপাদান সংখ্যা বলতে পারি তিনটা। তিনটা কি কি, এই যে এ বি সি, এই তিনটা উপাদান সংখ্যা আমরা বলতে পারি। সেমভাবে আমরা যদি 3 নাম্বারটা দেখি, এখানে দেখা হচ্ছে দেখো এ হচ্ছে একটা সেট যেটার ফাঁকা সেট। তোমরা জানো যে এই চিহ্নটা দ্বারা হচ্ছে ফাঁকা সেট বোঝায়। তো ফাঁকা সেট হইলে মূলত এখানে কোনো উপাদান থাকে না, এই জন্য হচ্ছে এটার উপাদান আমরা দিব 0। এই সেটের বা এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 0। এবার যদি আমরা 4-এ যাই, 4-এ দেখো যে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট হলে এর উপাদান সংখ্যা কত হবে। তাহলে এন যদি একটা সেট হয় এটা হবে কি সকল স্বাভাবিক সংখ্যা। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা তো কি করা যায় না, স্বাভাবিক সংখ্যা গণনা করা মানে অসংখ্য গণনা করে শেষ করা যাবে না, এই জন্য এটা হবে ইনফিনিট সাইন। এই জন্য আমরা ইনফিনিট সাইন ব্যবহার করছি। তো এটা ছিল হচ্ছে সেটের উপাদান সংখ্যা। আমরা হচ্ছে নেক্সটে যদি যাই, নেক্সটে তোমাদের বইয়ে আরেকটা একক কাজ দেওয়া ছিল এটা করার জন্য, যে এ যদি একটা সেট হয় যার উপাদান হবে 0 1 2 3, তাহলে পি এ নির্ণয় করার জন্য মানে শক্তি সেট বা এর উপসেট, এবং দেখাইতে বলছে যে এটা হচ্ছে 2 to the power 4 ইকুয়াল 16 দেখানোর জন্য। তো এখানে যদি আমরা শুরু করি, যে প্রথমে এখানে হচ্ছে আমার এই সেটটা দেওয়া আছে এর উপাদানগুলো, এখন এটার উপসেট বের করব। তো উপসেট বের করার নিয়ম হচ্ছে যে এটাকে আসলে কতটা ইউনিক উপায়ে কতবার লেখা যায় এটা। তো বিভিন্ন মানে এখানে সবসময় আলাদা করে লিখতে হবে। প্রথমে দেখো 4টা একসাথে লেখা হলো, তো 4টা একসাথে আমরা আর লিখতে পারবো না। এখন হচ্ছে 3টা 3টা করে যদি লেখা যায়, যে 3টা করে 0 1 2, তারপরে 0 1 3, তারপর 0 2 3, তারপর তিনভাবে আরেক 3টা করে আরেকবার লেখা যায় হচ্ছে 1 2 3। তো এইভাবে 4বার 3টা করে লেখা যায় আলাদাভাবে, দেখবে একটার সাথে এটা কোনো মিল থাকবে না, মানে একেবারে ইউনিক হবে। তারপর হচ্ছে দেখো 0 1 একবার, মানে 2টা করে এখন, তারপরে 0 2, তারপর 0 3, 1 2 1 3, তারপর 2 3। তো এখানে দেখো 2টা করে 6বার লিখে গেছে। তারপর হচ্ছে আমরা সবগুলো উপাদান একটা একটা করে লিখা যাবো, তার মানে আমরা আর শেষ হচ্ছে একটা ফাঁকা সেট। তার মানে আমরা এখানে কি করলাম, যে এখানে আসলে আমরা বিভিন্নভাবে লিখলাম, কিন্তু শেষে একটা ফাঁকা সেট দিতে হয়, এটা তোমরা খেয়াল রাখবো। তারপর আমরা যদি এখন পি এ নির্ণয় করি, পি এ হচ্ছে দেখো আমরা এখানে পি নির্ণয় করার সময় এখানে দেখো প্রথমে একটা এবং শেষে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। উপাদানগুলো ওই উপসেটেরগুলোই হবে সেম, উপকরণ মানে এই উপসেটগুলো সেম হবে।
তাহলে এখানে টোটাল হবে 16টা, তার মানে পি এর উপাদান সংখ্যা হচ্ছে 16। তো 16কে আমরা 2/4 2^4 আকারে লিখতে পারি। তাহলে এইটা হলো তোমাদের প্রমাণ। নেক্সটে আমরা দেখব যে সংযোগ সেট। সংযোগ সেট মানে হচ্ছে যে সংযোগ সেটের মানেটা কি বলতেছে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে হচ্ছে সংযোগ সেট বলা হয়। তার মানে হচ্ছে তুমি যদি দুইটা সেট নাও, যেমন এ এবং বি, এদের যদি সংযোগ সেট দ্বারা প্রকাশ করা হয় তাহলে কি হবে, তাহলে তাদেরকে এইভাবে লিখতে হবে ইউনিয়ন চিহ্ন দিয়ে। সংযোগ সেটের চিহ্নটা হচ্ছে ইউর মতো, জাস্ট লাইক ইউর মতো। তো তাহলে আমরা যদি এটাকে দেখো, এটা যদি সেট একটা এ ইউনিয়ন বি বলে, এটাকে এ ইউনিয়ন বি বলতে পারো, এটা হচ্ছে ইউনিয়ন সাইন। তো এ ইউনিয়ন বিকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, আমরা কিন্তু সেট প্রকাশের পদ্ধতি পড়ছিলাম দুইটা, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতিতে এটা লিখতে পারি। এখানে বোঝাচ্ছে যে এক্স এর উপাদান বা এক্স এর উপাদান হচ্ছে, বা এই সেটের যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে এতে বিলং করে আর হচ্ছে বিতেও বিলং করে। এতে বিলং করা মানে হচ্ছে বিলংস টু সাইন তো তোমরা চিনো, কিছুটা ইর মতো হবে। তো এর উপাদানগুলো ইউনিয়ন হইলে হচ্ছে তোমাদের কাজটা হবে এরকম যে উভয় সেটের উপাদানগুলো আসবে, কিন্তু একটা বারবার আসবে না, মানে একটা দুইবার আসতে পারবে না। মানে তোমাদের উভয় সেটের উপাদানগুলো আসবে কিন্তু একটা দুইবার আসতে পারবে না। যদি একই উপাদান দুইটাতেই থাকে তাহলে সে একবার আসবে। যেমন উদাহরণটা দেখো, এখানে আমাকে এ একটা সেট গঠন পদ্ধতিতে এর একটা উপাদান দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে, আর একটা হচ্ছে বি। এখন বলছে তোমাকে এ ইউনিয়ন বি নির্ণয় করার জন্য। আমরা একটু মুছে নিলাম। তো শর্ত অনুযায়ী এখানে বলছে -2 থেকে 5 পর্যন্ত, এর মধ্যে -2 এর বড় হবে এবং 5 এর কী হবে, ছোটো হবে। তার মানে আমরা এই জিনিসগুলো লিখতে পারি যে -1 0 1 2 3 4 এগুলো হচ্ছে -2 বড় এবং 5 এর ছোটো। আর বির উপাদানগুলো তো তোমাদের দেওয়াই ছিল। তো এখন যদি এ ইউনিয়ন বি করি তাহলে একটু খেয়াল করো, আমি আবার মুছে নিচ্ছি। তো দেখো এখানে আমাদের রেজাল্ট লিখে আসবে, দেখো এখানে এর উপাদানগুলো লেখা হয়েছে, এখানে বির উপাদানগুলো লেখা হয়েছে। তো -1, এখানে দেখো 1 আর 1 এখানে দুইবার আছে, 4 4 আছে, তাহলে এই 1 4টা আসলে একবার হবে, দুইবার লেখা যাবে না। এই জন্য দেখো সকল উপাদান আসছে, শুধু এখানে 1 4 ডাবল আছে বলে এখানে শুধু একবার আসবে, ডাবল আসা যাবে না। তো এটা হচ্ছে তোমাদের সংযোগ সেট। এখন হচ্ছে আমরা নেক্সট যেই স্লাইড আছে ওইটা চলে যাব। এটা হচ্ছে ইন্টারসেকশন সেট বা সেট সেট বলা হয়। তাহলে এটাতে আমরা যেটা বলতেছি, সেট সেটের কাজটা হচ্ছে ওইটার মতো কিছু উল্টা হবে, পুরোপুরি উল্টা। যে এটা হচ্ছে, ওইটা হচ্ছে কি সবগুলোই নিয়ে আসতো, শুধু যেটা মিলে যাবে এটা বাদে। তো আর এটা তো হচ্ছে যেটা মিলবে দুইটা উপাদানের মধ্যে বা দুইটা সেটের উপাদানের মধ্যে, যেগুলোর মিল থাকবে তারা শুধু আসবে এখানে। আর ইন্টারসেকশন সাইনটা হচ্ছে কিছুটা ছাতার মতো, কিছুটা এরকম হবে। তো তোমার যদি এ ইন্টারসেকশন বি করতে চাও তাহলে এইভাবে লিখতে হবে, এ ইন্টারসেকশন বি। তাহলে আগের সেটটাতে এরকম ছিল যে 4 6 শুধু মিল ছিল, তাহলে এখানে 4 6টা আসবে। তো আমরা যে সংজ্ঞাটা দেখি যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয়। তাহলে আমরা যদি, তো এটাকে আমরা এ ইন্টারসেকশন বি বলতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে একটা দিয়ে দেওয়া হলো। তাহলে এখানে কী হবে, এখানে উপাদানগুলো এতে এবং বিতে বিলংস করবে। তো এটা হচ্ছে গেল আমাদের সেট সেট। তারপরে আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে হচ্ছে আমরা দেখব অন্তর সেট বা সেট ডিফারেন্স। এটা তো হচ্ছে আসলে এটা মূলত একটা বিয়োগের মতো বলতে পারো তোমরা, যে এটা আসলে বিয়োগ করা। যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটা সেট যেটার উপাদান হচ্ছে কি 5 জন ব্যক্তির নাম, সামির, নাসরিন, তাসরিন, তাহসিন, বসির, আমিনা। আর বিতে হচ্ছে কোহিনুর, বসির, রেজওয়ান। এর মধ্যে দেখো তো মিল আছে হচ্ছে এখানে বসিরের, তার মানে এই এ উপাদান থেকে বির গোলা বাদ যাবে। যদি আমরা এটা বলি এ ডিফারেন্স বি বা এ ডিফারেন্স বি বলা হয়, তাহলে এখানে কি থাকতেছে, সামির এইখানে নাই, তাহলে সামিরটা এখানে আসবে। নাসরিনও এখানে নাই, নাসরিনটা আসবে। তাহসিন হচ্ছে এখানে নাই, তাহসিনও এখানে আসবে। তারপরে বসিরটা আসবে না, কারণ বসিরটা এখানে আছে, সে বাদ পড়ে যাবে। আর আমিনা এখানে আছে, এইখানে নাই,
তো আমিনাটা এখানে আসবে। তার মানে এ সেট থেকে বি সেটে মাইনাস হচ্ছে পরবর্তী সেটটার সাথে যেটা মিল থাকবে ওইটা এ সেট থেকে বাদ যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের কি ডিফারেন্স সেট বা আমরা বলি অন্তর সেট। তো এটা হচ্ছে আমাদের অন্তর সেটের এগুলো। তো অন্তর সেট সংজ্ঞাটা কি বলতেছে যে একটা সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে হচ্ছে অন্তর সেট বলা হয়। তার মানে একটা সেট থেকে যে অন্য সেটের সদস্য বাদ যাবে, সদস্য বলতে উপাদানকে বোঝাচ্ছে, যে উপাদানগুলো যদি বাদ যায় তাহলে এটাকে অন্তর সেট বলা হবে। তো এই যে এখানে তোমাদের একটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এখানে যেটা বলতেছে যে এক্সটা হচ্ছে এতে বিলং করবে কিন্তু বিতে বিলং করবে না। এক্স যেগুলো আছে এগুলো এরই থাকবে, আর বির গুলা এখানে আসবে না, বরং বির গুলা যেগুলো থাকবে মিলবে এর সাথে এগুলো বাদ চল পড়ে যাবে। নেক্সট যদি আমরা দেখি যে পূরক সেট। পূরক সেট হচ্ছে এটা হচ্ছে একটা ইউনিয়ন সেট আনতে হয়, ইউনিভার্সাল সেট, যেটাতে সকল ইউনিভার্সাল সেট হচ্ছে এরকম যে মনে করো ইউনিভার্সাল সেটকে হচ্ছে তো ইউ দ্বারা প্রকাশ করা যায়, ইউ দ্বারা এই ইউ দ্বারা প্রকাশ করা হয়, যেটাতে হচ্ছে সকল সেটের উপাদান এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে ইউর মধ্যে। সেট যদি এ বি সি তিনটা সেট থাকে, তিনটা সেটের উপাদান হচ্ছে ইউর মধ্যে থাকবে, এই জন্য ইউতে যেহেতু সকল সেটের উপাদানগুলো থাকে এই জন্য এটাকে ইউনিভার্সাল বলা হয়। তো এটা থেকে যখন একটা একটা নির্দিষ্ট সেট এর উপাদানগুলো বাদ যাবে তখনই ওইটাকে আমরা বলতে পারি ওই সেটের পূরক বা এ সেটের পূরক সেট এটা বলতে পারি। তো এটা সংজ্ঞাটা একটু দেখো, সংজ্ঞাটা বলতেছে একটি সেটের এ উপাদানকে এর সার্বিক সেট যেটা বা সার্বিক সেট বলা হয়, ইউনিভার্সাল সেটও বলতে পারো। এর উপাদান থেকে যখন বাদ দিয়ে এর সেটের পূরক সেট বলা হয়, মানে বাদ দিয়ে যখন গঠিত হবে একটা সেট ওই সেটকে আমরা পূরক সেট বলতে পারবো। পুরো সেটকে দেখো এইভাবে এ উপরে সি দিয়েও প্রকাশ করা হয়, আবার এভাবেও প্রকাশ করা যায়। আমি আবার দেখাচ্ছি, এই দুইটা ভাবেই প্রকাশ করা যায়। তো এখন কাজ হচ্ছে তোমরা উদাহরণটা নিচে দেখতে পারো যে একটা সার্ভিসে যদি ইউ হয় আর একটা যদি এ হয়, এ যদি সকল জোড় হয় তাহলে কি হবে, ইউ মনে করো 0 থেকে 9 পর্যন্ত আছে আর এ হচ্ছে সকল জোড় সংখ্যাগুলো। তাহলে এখানে আমার এসিটা তো এ সেটের পূরক কি হবে, এ সেটের পূরক সেট হবে, এর পূরক সেট হচ্ছে কি আমাদের এখানে যেগুলা মিলবে ওগুলো বাদ চলে যাবে। এখানে 0 বাদ পড়বে, 2 বাদ পড়বে, 4 বাদ পড়তেছে, 6 এবং 8, তার মানে বাকি বেজোড়গুলো এখানে থাকবে। তো এটা হচ্ছে এর এ সেট বা এর পূরক সেট। নেক্সটে আমরা দেখব হচ্ছে নিশ্চিত সেট। এটাতে যেটা বলা হচ্ছে যে যখন কোনো ফাঁকা সেট হয় আর কি, আমরা যদি ইন্টারসেকশন ব্যবহার করার পর ফাঁকা সেট আসে তখন এটা নিশ্চিত সেট হয়। মনে করো তোমাদের স্কুলে যারা গান করতে পারে তাদের রোল নাম্বার সেট হচ্ছে এগুলো, এরা হচ্ছে গান পারে, যাদের রোল 5, 11, 17, 23 তারা হচ্ছে মনে করো গানে অনেক ভালো, তাদের কণ্ঠস্বর অনেক ভালো। তারপর এই 2, 7, 13 যাদের রোল নাম্বার তারা হচ্ছে নাচ করতে পারে বা ড্যান্সিংয়ে ভালো। তো এখন দেখা যাচ্ছে দেখো এখানে আসলে কেউ দুইটা কাজ একসাথে পারে না, এই জন্য এখানে আসলে আর ইন্টারসেকশন মানে তো আমরা বুঝি যেটা মিল থাকে, তো এখানে আসলে কারোর সাথে কারো মিল নাই। কয়েকজন গান গাইতে পারে আর আরেকটা সেট হচ্ছে তারা নাচতে পারে, কিন্তু একসাথে কেউ পারে না দুইটা কাজ, এই জন্য এখানে এটা ফাঁকা সেট আসছে। তো এরকম যখন এ এবং দুইটা সেটের মধ্যে যখন কোনো কিছুর উপস্থাপন বা কোনো কিছু সম্ভব হয় না একসাথে, তখন এটাকে আমরা নিঃশেষ সেট বলতে পারি। তো আশা করি তোমরা বুঝছো। তারপর হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখন হচ্ছে ব্যান্ড চিত্র। ব্যান্ড চিত্র এটা হচ্ছে তোমাদের এত ইয়ে করে লাগবে না, এখানে হচ্ছে তোমরা এখানে তথ্যগুলো মনে রাখতে হবে যে আসলে এই ব্যান্ড চিত্র পড়লাম এটা কে আনলো, তার সম্পর্কে জানা, কে এটাকে পরিচিত করাইলো। তো ব্যান্ড চিত্র দেখো বা ব্যান্ড ডায়াগ্রাম, ব্যান্ড চিত্র নামকরণ করা হয়েছে হচ্ছে এর আবিষ্কারক ইংলিশ দার্শনিক ও যুক্তিবিদ, নামটা হচ্ছে কি জন ব্যান, তার নাম অনুসারে এটা নামকরণ করা হয়। তো ব্যান্ড চিত্রটা মূলত হচ্ছে এরকম, এটা কি করা হয় একটা সমতল আয়তাকার জ্যামিতির আকার দ্বারা প্রকাশ করা হয়। কিসের দ্বারা? সমতলে আয়তাকার জ্যামিতিক দ্বারা। এটা তোমাদের কাজে লাগতে পারে যে আয়তাকার জ্যামিতিক দ্বারা প্রকাশ করা হয়। ওই সার্বিক সেটের উপস্থিতিগুলোকে একটা আয়তাকার ক্ষেত্রের ভিতরে বৃত্তের মাধ্যমে প্রকাশ করা হয়। তার মানে এটার কাজ হচ্ছে আয়তাকার ইউজ করবে সার্বিক সেটের ক্ষেত্রে, আর
অন্য অন্য যে ক্ষেত্র আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে বৃত্ত ইউজ করা হবে, যেটা পাশের বেঞ্চিতে দেখো ইউটাকে হচ্ছে তারা, এইটা হচ্ছে ইউ মানে ইউ ইউ সেটটা, আর ভিতরে যে সেটটা এটা হচ্ছে এ, এটাকে আমরা বৃত্ত দ্বারা প্রকাশ করতেছি। তো বেঞ্চিত্রের আরও কিছু কাজ তোমরা পরবর্তীতে দেখতে পারবা। তো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সটে হচ্ছে আমাদের দেখো এখানে বেঞ্চিত্রে আরও কয়েকটা প্রতিফলন এখানে দেখানো হয়েছে। যদি আমরা যদি এ ইউনিয়ন বিটাকে বেঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কী হবে? তাহলে এ ইউনিয়ন বি মানে কি, যে সকল উপাদান আনবে কিন্তু একটা দুইবার আনে না। তার মানে দেখো এই অংশটা দুই সেটের এই অংশটাই মনে করো তাদের মধ্যে মিল ছিল, এই অংশতে যে উপাদানগুলো ছিল এগুলো হচ্ছে বিতেও আছে এতেও আছে, এই জন্য তারা একত্র হয়ে গেছে। তারা যে কোনো এরা দুইজন দুইভাবে জায়গা নিতে পারে, তারা একসাথে হয়ে যাবে। তো এটা হচ্ছে ইউনিয়ন সেটের প্রকাশটা। নেক্সটে যদি দেখো তোমাদের ডান দিকে, যে এখানে যখন ইন্টারসেকশন করবো এ ইন্টারসেকশন বি, তখন কি হবে? তখন হচ্ছে যেগুলো মিলবে সেগুলো আসবে। তার মানে এই পয়েন্টটাকে এখানে ইন্ডিকেট করতেছে যে তোমরা মানে এতে এবং বির মধ্যে যে মিলটা আছে তাদের মধ্যে এই মিলের অংশটা হচ্ছে এইটা, এতটুকু নির্দেশ করতেছে। তারপরে যদি আমরা এ ডিফারেন্স বি দেখি, তার মানে এ থেকে বি মাইনাস যাবে, তার মানে এর যে অংশগুলো মিলে গেছে বির সাথে ওইগুলো বাদ যাবে। মনে করো এই অংশটুকু হচ্ছে এর এই অংশটুকু বির সাথে মিলে গেছে, এই জন্য বির সাথে মিলে গেলে ওই অংশটা বাদ যাবে, আর বাকি এই অংশটা হচ্ছে থাকবে মাইনাস করার পর। তোমরা ওই বিয়োগের নিয়মটা জানো যে প্রথম সেট থেকে ওইগুলোই বাদ যাবে যেগুলো পরের সেটের সাথে মিলে যাবে। আর পূরকটা হচ্ছে আমরা জানি পুরা ইউটা থেকে, এটা হচ্ছে ইউ মনে করো, পুরা ইউটা থেকে হচ্ছে এটা হচ্ছে পুরোটা ইউর বা সার্বিক সেট থেকে হচ্ছে এই অংশটা বাদ যাবে। তার মানে এই অংশটা বৃত্তের অংশটা বাদে বাকিগুলাকে এখানে ইন্ডিকেট করতেছে। নেক্সটে আমরা দেখবো হচ্ছে এই তিনটা কার্যাবলী তোমাদের এটা কাজ হিসাবে ছিল। এখানে তোমরা দেখতে পারো যে প্রথম কাজটা যেটা বললো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে করতে গেলে তোমাদের কি হবে, এটাকে আসলে প্রকাশ করে, এটাও মানে হচ্ছে এরকম যে তিনটা সেটে সবগুলোই আসবে, মানে তিনটা সেটের এখানে সবগুলোই আসবে। তার মানে শুধু একটা দুইবার আসবে না, বা যেগুলো মিলবে তাদের মধ্যে এগুলো শুধু একবারই আসবে। তাহলে আসলে এখানে তিনটা কি বোঝাচ্ছে, যে তিনটা মানে এখানে এর এই অংশগুলো, বির এই অংশ, সির এই অংশ সবগুলো এখানে বোঝাচ্ছে, কারণ এখানে সকল উপাদান আসবে, শুধু যেগুলো মিলবে এগুলো একবার আসবে। নেক্সট 2 নাম্বারটা যদি দেখো, যে এখানে যে চিত্রটা দেখানো হয়েছে যে এ ইউনিয়ন বি এবং এটা পূরক হবে, ইউ থেকে বাদ যাবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এ ইন্টারসেকশন বি হচ্ছে এ এবং বির মধ্যে যেগুলো মিলবে এই পার্টটা, এ এবং বির মধ্যে যে অংশটা মিলবে এই পার্টটা। আর ইউ তো হচ্ছে পুরা এই মানে এ এবং বি বাদে পুরো অংশটাই হচ্ছে ইউ। তো ইউ থেকে এই মিলের অংশটা শুধু বাদ যাবে, তার মানে এই অংশটা বাদ দেয়, এটা পুরাটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা নেক্সটে দেখবো হচ্ছে যে 3 নম্বর বলছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তার মানে আমাদের আগে এখানে বি ইউনিয়ন সিটা বের করতে হবে। তো দেখো বি ইউনিয়ন সিটা হচ্ছে আমার এই অংশটাকে এই অংশ পুরাটাকেই রিপ্রেজেন্ট করতেছে বি ইউনিয়ন সি। আর এখন এর সাথে হচ্ছে ওই বি ইউনিয়ন সির যেগুলো মিলবে, তার মানে দেখো এই অংশটা এই দুইটা অংশ হচ্ছে এর সাথে মিলতেছে, যেহেতু ইন্টারসেকশন যা মিলবে তা আনবে, এই অংশটা হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করতেছে। তো এই ছিল হচ্ছে আমাদের তোমাদের বইয়ের যে ডায়াগ্রামটা, এটার সমাধান। তারপর আমরা আজকে দেখব যে একটা শহরে 800 জন লোক থাকে, এটা তোমাদের একটা বড় কাজ। এই কাজটা দেখো, এটা এখানে জরিপ চালাইছে, দেখা গেছে ওইখানে 500 জন মানুষ হচ্ছে বাসে যাতায়াত করে, 200 জন হচ্ছে গাড়িতে, 400 জন হচ্ছে রিক্সায়, আর 200 জন হচ্ছে বাসে এবং রিক্সায় উভয়ই করে, আর তারা কিন্তু গাড়িতে করে না। আবার 50 জন আছে তারা তিনটাতেই করে, তারা বাস রিক্সা গাড়ি তিনটাতে যাতায়াত করে। আর বাকি অন্য যারা আছে তারা হচ্ছে পায়ে হেঁটে যাতায়াত করে। এখন পায়ে হেঁটে যাতায়াত করে, এখন তাদেরকে বলছে ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখানোর জন্য।
যেমন দেখো এই 50টা এটা আসলে তিনটারই অংশ, তার মানে এখানে এই 50 জন হচ্ছে তিনোটাই ইউজ করে, সে বাসও ইউজ করে, গাড়ি ইউজ করে, রিক্সা ইউজ করে। তো আমরা এখন দেখবো যে তোমাদের যে এটা ম্যাথটা করে দেওয়া আছে, তারপর কিছু কিছু গণনা করার জন্য তোমাদের রেখে দেওয়া হয়েছিল, এটা আমরা দেখতে পারি। যে প্রথমে দেখো যে এখানে রিক্সায় যারা যাতায়াত করে তাদেরকে হচ্ছে সরি যারা হচ্ছে এখানে হচ্ছে দেখো এই পুরো জনগণকে 800 জন জনগণ একটা শহরে, এই 800 জন হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে, কারণ এটাতে সকলরা আছে। কারণ এই 800 জন থেকে কেউ রিক্সায় যায়, কেউ বাসে যায়, আবার কেউ হচ্ছে গাড়িতে যায়। তো এর মধ্যে দেখো বাসে যে হচ্ছে 500 জন, তারপর হচ্ছে গাড়িতে যায় 200 জন, আর রিক্সাতে হচ্ছে 400 জন। আর তিনটাতে যাতায়াত করে এরকম লোক হচ্ছে দেখো, এরকম লোককে হচ্ছে এটাতে প্রকাশ করা হবে, কারণ তিনটাই মিলবে। তিনজন ওরা হচ্ছে 50 জনের মতো যারা তিনটাই ইউজ করে। আর যারা শুধু বাস এবং রিক্সায় ইউজ করে তাদের সংখ্যা হচ্ছে 200 জন। তার মানে হচ্ছে এই বাস এবং রিক্সা কিন্তু এই কারের থাকবে না, এই জন্য কারে দেখো পূরক চিহ্ন আছে, এটাকে বাদ দেওয়া হয়েছে। পূরক চিহ্ন দিয়ে যে আমরা জানি যে এটা কি করা হয়, এই সার্বিক সেট থেকে এই সি এর উপাদানগুলো বাদ দেওয়া হয়। এখন আমরা বের করবো যে শুধু বাসে যাতায়াত করে এরকম সংখ্যা কত। তো এটা দেখো প্রথমে বাসের যে সংখ্যা এটা থেকে বাদ দেওয়া হয়েছে, যারা বাসে এবং রিক্সায় যায় তাদেরটা, তারপর হচ্ছে যারা তিনটাতেই যায় তাদেরটাও বাদ দেওয়া হয়েছে এখানে। তার মানে হচ্ছে তাহলে আমাদের কী করতে হবে, তাহলে বাসে যাতায়াত করে 500 জনের মধ্যে বাসেও রিক্সায় যাতায়াত করে 200 জন, এবং তিনটাতেই যাতায়াত করে 500 জন। তাহলে 200 আর 50 হচ্ছে 200 আর 50 হচ্ছে 250, 500 থেকে 250 চলে গেলে 250 জন। 250 জন হচ্ছে কি শুধু বাসে যাতায়াত করে, তারা অন্য কোনো যানবাহন ব্যবহার করে না। এখন আমরা বের করতে যাব শুধু রিক্সায় যাতায়াত করে কতজন। তো রিক্সা থেকে আমাদের ওই যে রিক্সা এবং বাসে যারা যাতায়াত করে তাদেরটা বাদ দিতে হবে, এবং যারা তিনটাতে যাতায়াত করে রিক্সা বাস গাড়িতে এটাও বাদ দিতে হবে। তো ওদের সংখ্যা 400 থেকে আমি 200 এবং 250 ওই আগের মতোই। তাহলে 250 থেকে 400 চলে গেলে থাকবে হচ্ছে 150। তো এটা হচ্ছে আমাদের শুধু রিক্সায় যাতায়াত করে যারা, তো তারা অন্য কোনো যানবাহন ব্যবহার করে না। তারপরে আমরা এখন দেখব যে শুধু গাড়িতে যাতায়াত করে এরকম সংখ্যা কত। গাড়িতে যাতায়াত করে দেখো গাড়িতে কিন্তু যাতায়াত করে এর থেকে বাদ যাবে শুধু যারা তিনটাতে যাতায়াত করে, ওইখানে গাড়ি ছিল ওইগুলো বাদ দিতে হবে। তো এখানে গাড়িতে যাতায়াত করতে হচ্ছে 200 জনের মধ্যে 50 জন হচ্ছে তিনটায় ব্যবহার করে, তার মানে এখানে বাদ দিতে হবে 50। তো আমাদের থাকবে হচ্ছে 150 জন, তারা শুধু গাড়ি ব্যবহার করে, অন্য কিছু ব্যবহার করে না। এখন দেখবো যে কারা কারা অ্যাটলিস্ট বা কমপক্ষে একটা যানবাহন ব্যবহার করে, এরকম সংখ্যা বের করতে গেলে আমাদের কি হবে, যেমন আমরা ধরতে পারি যে গাড়িতে যাতায়াত করে হচ্ছে কতজন, 150 জন। তারপরে আমরা বলতে পারি যে এই শুধু গাড়ি এবং বাসে যাতায়াত করে 200 জন, তারপরে তিনটাতে যাতায়াত করে 50 জন, তারপর হচ্ছে শুধু রিক্সাতে যাতায়াত করে 50 জন, তারপর বাসে যাতায়াত করে 250 জন। টোটাল হয়ে গেল কত, 800 জন। তার মানে 800 জনই কী করে এখানে যাতায়াত করে। তারপর যদি আমরা দেখি এখানে দেখো যে তাইলে পায়ে হেঁটে যাতায়াত করে কতজন, এটা কীভাবে বের করবো। তার মানে যে 800 জন লোক ছিল, এর মধ্যে আর কতজন গাড়ি ব্যবহার করে। তার মানে এখানে হচ্ছে 800 জন লোক, 800 জনই গাড়ি ব্যবহার করে বা বাস ব্যবহার করে বা রিক্সা ব্যবহার করে, একটা না একটা যানবাহনে তারা ব্যবহার করেই। তার মানে তাহলে পায়ে হেঁটে সংখ্যা তাহলে 0, যেহেতু সবাই 800 জনের মধ্যে 800 জনই কোনো না কোনো যানবাহন ইউজ করে, তাহলে তো এখানে কি হবে, তাইলে পায়ে হেঁটে যাতায়াত করার সংখ্যা হবে 0। তার মানে কোনো মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখব সেইটার যে কার্তেজীয় গুণ আছে, বা আমরা গুণ বলি কার্তেজীয় গুণ। এটা হচ্ছে এই গুণটা কিভাবে করে, এখানে তোমাদের দেখতে হবে যে মনে করো এখানে দেখো দুইটা ধরনের রং আছে, মনে করো সাদা এবং কালো, অর্থাৎ সাদা কালো একটা সেট, একটা বি যেটাতে হচ্ছে শার্ট প্যান্ট পাঞ্জাবি আছে, এটা নিয়ে একটা সেট করা হলো। তো এখন হচ্ছে আমরা যদি দুইটা গুণ করতে যাই, এ এবং বি, এর উপাদান হচ্ছে কি রং সাদা এবং কালো,
আর শার্ট প্যান্ট পাঞ্জাবি হচ্ছে বির উপাদানগুলো। এখন এদের সাথে আমরা গুণ করব। তাহলে গুণটাই যে এখানে খেয়াল করো, গুণটা কী ধরনের হবে, যে গুণটা হবে দেখো, প্রথমে তার ছিল সাদা, তার মানে সাদার সাথে একবার শার্ট যাবে, সাদার সাথে প্যান্ট যাবে, সাদার সাথে পাঞ্জাবি যাবে। তারপর রং ছিল কালো, কালোর সাথে শার্ট যাবে, কালোর সাথে প্যান্ট যাবে, কালোর সাথে পাঞ্জাবি যাবে, এইগুলো আর কি। তো সুতরাং এখানে গুণ করে মানে প্রত্যেকটা আমরা যে নর্মাল গুণ করি এটার মতোই একটা একটা করে গুণ করতে হবে, একটা একটার সাথে যাবে এইভাবে আর কি। তো গুণ এরিয়াটা আমরা এভাবে লিখতে পারি, কার্তেজীয় গুণ হচ্ছে এভাবে যে এক্স আর ওয়াই এতেও বিলং করবে, বিতেও বিলং করে। তো এটা ছিল কার্তেজীয় গুণজ, একদম ইজি, এত কঠিন বা এত স্ট্রেস নেওয়ার দরকার নেই। তারপরে তোমরা দেখতে পারো এখানে একটা তোমাদের কাজ দেওয়া ছিল, যে দুইটা কাজ দেওয়া ছিল, যে অ্যাসিডের উপাদান যদি 3 হয়, তো আমরা ধরে নিলাম হচ্ছে অ্যাসিডের উপাদান 3 মানে হচ্ছে এক্স ওয়াই জেড। অ্যাসিডের 3টা উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড। এবং বি সেটের উপাদান যদি 2 হয়, তো আমরা দুইটা ধরে নিলাম যে দুইটা হচ্ছে 1 2, তাহলে এটার গুণ কি হবে। তো আমরা যদি গুণ করতে যাই, তাহলে আমাদের গুণফলটা এরকম দাঁড়াবে যে এ এবং বি এর গুণ করব। তার মানে দেখো এক্সের সাথে 1 যাবে একবার, এই এক্সের সাথে 2 যাবে একবার, এই যে এখানে। তারপর ওয়াই এর সাথে 1 যাবে আরেকবার, এই যে ওয়াই 1। তারপর ওয়াই এর সাথে 2 যাবে, তারপর আবার জেড এর সাথে 1 একবার, 2 একবার। তো এভাবে আমরা গুণটা করতে হবে। তাহলে এখানে গুণ করার পর কয়টা ইয়ে হইলো, এটার উপাদান সংখ্যা হইলো, এটা যদি আমরা বের করতে যাই, দেখো 1 2 3 4 5 6, এই 6টা উপাদান। তাহলে আমরা বলতে পারি যে এ মানে এ এবং বি এর গুণজটা হচ্ছে, গুণজের উপাদান সংখ্যা হচ্ছে কত, 3 দুগুণে 6, এটা বলতে পারি। এবং দ্বিতীয়টাতে যদি আমরা যাই, দেখো যে 2 দিয়ে হচ্ছে এখানে এন এক্স হচ্ছে একটা, এ হচ্ছে একটা সেট যার উপাদান হচ্ছে পি, বি হচ্ছে একটা সেট যার উপাদান হচ্ছে কিউ। তো এখন যদি আমরা এ বি গুণ করতে চাই, তাহলে হবে পি কিউ। তো এখানে একটা 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 করে উপাদান বলে এখানে হচ্ছে এর এর গুণটা, গুণজ বা কার্তেজীয় গুণজের ওই সেটটারও উপাদান সংখ্যা হবে 1। আচ্ছা, আমরা যদি এখন পরবর্তীতে যাই, পরবর্তী স্লাইডে তোমাদের অনুশীলনীতে চলে যাচ্ছি। তো অনুশীলনীতে যে ম্যাথগুলো দেখো, এখানে হচ্ছে তোমাদের একে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তো ক নাম্বার এখানে খেয়াল করো, কতে যা বলছে যে তোমাদের হচ্ছে এ ইকুয়াল এক্স হচ্ছে এরকম, এক্স মানে হচ্ছে আমাদের বোঝায় হচ্ছে কি ওই সেটের উপাদান। তাহলে ওই সেটের উপাদান হচ্ছে এন এর মধ্যে বিলং করে। এন হচ্ছে কি, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেটা -3 থেকে বড় হবে এবং 5 এর সমান অথবা ছোট হবে। তো এরকম সংখ্যা এখানে কি, এখানে দেখো ওইভাবে বলা আছে যে -3 থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে -2 -1 0 1 2 3 5 6। তারপর হচ্ছে 5-এর সমান অথবা ছোট সংখ্যাগুলো হইতেছে 5 4 3 2 1 0 -1 -2 -3। অর্থাৎ এই শর্ত পূরণ করে সংখ্যাগুলো হচ্ছে মূলত কারা, এই শর্ত পূরণ করে হচ্ছে এই সংখ্যাগুলো -2, দেখো -2 -1 0 এবং 1 2 3 4 5, এগুলো হচ্ছে -3 এর বড় এবং 5 এর সমান অথবা ছোট। তাহলে আমরা বলতে পারি যে এ সেটটা হচ্ছে কি এইটা, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা খুব সহজেই করে নিতে পারবা। তারপর হচ্ছে আমরা যদি খ নাম্বারটা খেয়াল করি, হতে বলছে বি একটা সেট যেটার উপাদান হবে জেড এর মধ্যে পড়বে। জেড মানে আমরা জানি যে সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা কিন্তু মাইনাসগুলো এখানে ইনক্লুড হবে। এবং এই পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যার কী হবে, মৌলিক সংখ্যা যেটা বর্গ করলে, স্কোয়ার করলে হচ্ছে 50-এর ছোট হবে অথবা সমান হবে। তাহলে জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট যেটা -3 থেকে মাইনাস থেকে শুরু হয়। পূর্ণ সংখ্যা তো সবই বোঝায়, মাইনাস ঋণাত্মক ধনাত্মক সকল সংখ্যাগুলোকেই বোঝায়। তোমরা এখানে দেখতে পারো যে মৌলিক সংখ্যাগুলো কী কী, মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3, মৌলিক সংখ্যা আবার মাইনাস দিয়ে শুরু হয় না, প্লাস দিয়ে শুরু হবে। তাহলে 2 3 5 7 11 13, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা যদি স্কোয়ার করি, 2 এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে হয় 4, তাহলে 4 তো 50-এর ছোটো, তাহলে এটা আমরা নিতে পারি। তারপর দেখো 3 স্কোয়ার, 3 এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে 9, 9ও হচ্ছে 50-এর ছোটো, তাহলে এটাও শর্ত পূরণ করতেছে, এটাও আমরা নিতে পারি।
তারপর হচ্ছে 5 স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 25 হয়। 25 আমরা দেখতেছি 50-এর ছোট, তাহলে এইটাও শর্ত পূরণ করে এটাও আমরা নিতে পারি। তারপর হচ্ছে 7, 6 কেন দেয় না, কারণ 6 তো পৌর্ণিক সংখ্যা না। তারপরে 4 দেয় না কেন, কারণ 4 হচ্ছে মৌলিক সংখ্যা না, এখানে 7 দিতে হবে, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 7-এর বর্গ করলে হয় হচ্ছে 49, তাহলে 49 দেখতেছি আমরা কি 50-এর ছোট। তার মানে এইটা শর্ত পূরণ করে এটাও আমরা নিতে পারি, এইটা নিতে পারি, এই 4টা আমরা নিতে পারি। পঞ্চমটা হচ্ছে 11, 11-এর উপর 11 একটা মৌলিক সংখ্যা, এটার উপর স্কোয়ার করলে কি হয় 121 হয়ে যায়, যেটা 50-এর বড় হয়ে যায়। তার মানে এটা শর্ত পূরণ করতেছে না, এই জন্য এটা হবে না। তার মানে আমাদের সেটটা কি হবে 2 3 5 7 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, তো পরবর্তী অঙ্কটা যদি দেখি, গ নম্বর যেটা, এটাতে দেখো যে তোমাদের বলতেছে যে এক্স হচ্ছে কি, যে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা পাওয়ার 4 করলে 264 ছোট হবে। তো পাওয়ার 4 করলে 264 ছোট হবে, তো আমরা এখানে দেখি। তো এই কথাগুলো আগের মতোই, যে জেড হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট, যেটা এগুলোর মধ্যেই হবে। তো আমরা এখানে 0 দিতে পারি। 0 স্কোয়ার করলে তো তোমরা জানো যতই পাওয়ার করা হোক 0ই হবে। তো 0 তো 64 ছোট, তাহলে 0কে ইনক্লুড করা যায়। তারপর হচ্ছে আমরা এখানে 1-এর উপর যদি পাওয়ার 4 করা হয় তাহলে 1 হবে, 1ও 264 ছোট, এটাও আমরা ইনক্লুড করতে পারি। 2 টু দি পাওয়ার 4 হলে এখানে কত হয় 16, এটাও আমরা 264 কি করতে পারি ইনক্লুড, আমরা এটাও শর্ত পূরণ করে এটাও নিতে পারি। তারপর 3-এর উপর যে পাওয়ার 4 দেওয়া হয় এটা হয় কত 81, তো 81টাও 264 ছোট, তাহলে এটাও শর্ত পূরণ করে এটাও আমরা নিতে পারি। তারপর হচ্ছে 4 পাওয়ার 4 করলে হচ্ছে 256 হয়, এটাও 264 ছোট, তাহলে এটাও আমরা বলতে পারি এটাও শর্ত পূরণ করে, এটাকে আমরা নিতে পারি। 5-এর উপর পাওয়ার 4 করলে হয় হচ্ছে 625, যেটা 264 বড় হয়ে যায়। তার মানে হচ্ছে এই জিনিসটা আসবে না, কারণ সে শর্ত পূরণ করতেছে না, সে হচ্ছে 264 বড় হয়ে যাচ্ছে, শর্তটা ছিল ছোট হবে। তারপর হচ্ছে এখন আমরা মাইনাসগুলোকে ইনক্লুড করতে হবে, কেননা কারণ হচ্ছে এখানে বলছে যে পূর্ণ সংখ্যার সেট, তো পূর্ণ সংখ্যা বলতে মাইনাসগুলোকেও বোঝাতে, এখন আমরা এই প্লাসের 1 2 3 দিয়ে করলাম, এবার মাইনাসেরগুলো করতে হবে। তো -1-এর উপর পাওয়ার দিলে কী হয়, এই জোরের এই 1ই আসবে, কিন্তু মাইনাস আসবে না, কারণ পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে এর ফলাফলটা আসলে প্লাস পজিটিভ হয়, এই জন্য 1 আসছে। 1 264 ছোটো, তাহলে এইটাও আমরা নিতে পারি। 2-এর উপর -2-এর উপর পাওয়ার 4 পাওয়ার করলে হচ্ছে 16 হয়, এটাও আমরা নিতে পারি। -3-এর উপর 4 করলে হচ্ছে 81 হয়, এটাও আমরা নিতে পারি। তারপর হচ্ছে -4-এর উপর করলে হয় 256, এটাও আমরা নিতে পারি। এটা এই 4টাই শর্ত মানতে, কিন্তু 5-এরটা হবে না, কারণ এটা 625 হয়ে যাচ্ছে, যেটা আসলে 264-র বড় হয়ে যাচ্ছে, এটা আমরা নিতে পারবো না। তার মানে এটা আমরা নিতে পারতেছি না। তো আমাদের অ্যান্সার হবে আসলে কি -4 -3 -2 -1 0 1 2 3 4, এটা হচ্ছে আমাদের শর্ত পূরণ করতেছে। এই 9টা উপাদান হচ্ছে আমাদের এই গ নম্বর শর্ত পূরণ করে, যেটা যে কোনো পূর্ণ সংখ্যা যার উপর পাওয়ার 4 করলে হবে 264। আমরা যদি নেক্সট দেখি, এখন বলতেছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এটাতে তোমাদের যেটা করতে বলতেছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, মানে হচ্ছে তোমাকে এখন আগে যেটা আমরা করে আসছি এখন উল্টাটা করতে হবে। এখানে আমরা আগে করে আসছিলাম তালিকা পদ্ধতি থেকে সেট গঠন, এখন সেট গঠন থেকে তালিকা পদ্ধতি, এখন হচ্ছে এখন তালিকা থেকে সেটে আমাদের প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতি। তোমরা জানো যে সেট গঠন পদ্ধতিতে কোনো কমা থাকে না, এখানে শুধু কিছু শর্ত বা বৈশিষ্ট্য বলা থাকে ওই সেটে। তাইলে এখানে আমরা দেখব যে এখানে আসলে কি হচ্ছে। আমরা 1 নাম্বারটা দেখব, 2-এর ক কি বলতেছে, যে একটা সেট যেটার হচ্ছে 1 2 3 এবং 101 পর্যন্ত, এভাবে চলতে থাকবে 101 পর্যন্ত। তো এখানে এই সেটটা আমাদের দেওয়া আছে, আর এক্সের মান সর্বনিম্ন কত হবে 1 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান হচ্ছে সর্বনিম্ন কত আছে এখানে 1, এবং সর্বোচ্চ দেওয়া আছে 101।
তাহলে এখানে সকল বোঝাই যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে সকল এগুলো সবই বেজোড় সংখ্যা। এই যে 1, 3, 5 এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তো আমরা এখানে বলতে পারি যে এখানে আসলে সকল সংখ্যাই কি স্বাভাবিক বেজোড় সংখ্যা। তাহলে আমরা সেট গঠন পদ্ধতি কীভাবে লিখতে পারি যে এ হচ্ছে একটা সেট যেটার এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ে বা স্বাভাবিক সংখ্যাতে বিলং করে, আর এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সকল বেজোড় সংখ্যা। প্রথমে বললাম হচ্ছে এটা স্বাভাবিক সংখ্যায় বিলং করে, তারপর হচ্ছে এগুলো হচ্ছে সব বেজোড় সংখ্যা স্বাভাবিক, এবং হচ্ছে এইগুলো একের বড় বা সমান এবং 101-এর ছোট বা সমান, এই কথাটা বলে দিতে হবে। এই কথাটার দ্বারা হচ্ছে আমরা বাউন্ডারি দিয়ে দিচ্ছি যে এটা 1 থেকে 101-এর মধ্যে, এই কথাটা উল্লেখ করতে হবে। তারপর যদি আমরা যাই খতে যাই, আমরা যদি খতে দেখি, খতে হচ্ছে এখানে বলতেছে যে বি হচ্ছে একটা সেট যেটাতে এই উপাদান অনেকগুলো উপাদান 4, 9, 16, 25, 36, 49, 81, 100 এগুলো বলা আছে। তো এই উপাদানগুলোকে তোমাকে একটু সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে যে আসলে উপাদানগুলো এখানে কি একটা, কারণ সেট তো জানো যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, একটা নির্দিষ্ট নিয়ম বা বৈশিষ্ট্য মেনে চলে। তার মানে এখানে 4, 9 এগুলো কীভাবে চলছে দেখো, এগুলো আসলে প্রত্যেকটা সংখ্যা বর্গ করলে, যেমন 2 এর বর্গ করলে 4 হবে, 3 এর বর্গ করলে 9 হবে, এবং 4 এর বর্গ করলে 16 হবে, 5 এর বর্গ করলে 25 হবে, এভাবে 10 এর বর্গ করলে 100 হবে। তার মানে সবগুলো একটা পূর্ণবর্গ সংখ্যা সবগুলোই এখানে। তাহলে আমরা কি বলতে পারি? আমি একটু মুছে নিচ্ছি যে এক্স এর মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ, যেটা আসলে 2 হচ্ছে সর্বনিম্ন মান এবং 10 হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে এই সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে সংখ্যার সর্বনিম্ন মানটা হচ্ছে 2 এবং সর্বোচ্চটা হচ্ছে 10। তাহলে আমরা লিখতে পারি এ হচ্ছে এক্স, এই সেটের উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যায় বিলং করে এবং স্বাভাবিক সংখ্যার বর্গ তারা, এবং তারা হচ্ছে কি 2 এর সমান অথবা ছোট এবং 10 এর ছোট অথবা সমান। এই কথাটা এভাবে লিখতে হবে। তার মানে এটা হচ্ছে দেখো আমাদের সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে কি সেটের উপাদানগুলো লিখে না, জাস্ট একটা বৈশিষ্ট্য বা ইন্ডিকেশন দিয়ে দেয় যে এরকম হবে। তো নেক্সটে আমরা দেখি, নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার, 3 যেটা বলতেছে যে তোমাদের হচ্ছে এখানে এ, বি এবং সি 3টা সেট দেওয়া আছে, যেগুলোর উপাদান হচ্ছে এ সেটের হচ্ছে উপাদান হচ্ছে 1, 2, 3 থেকে 5, বি এর উপাদানগুলো হচ্ছে 0, 1, 2, 3, 0, 1, 3, 5, 6 এবং সির হচ্ছে 1, 5, 6। তাহলে এখন নিচের কাজগুলো করার জন্য, তো এখানে আমরা যদি দেখি এ বলতে এ ইউনিয়ন বি বের করার জন্য, এ ইউনিয়ন বি হচ্ছে আমরা তাহলে এ হচ্ছে দেখো এখানে এর মানটা দেওয়া আছে, এ সেটটা দেওয়া আছে এবং বি সেটটা আমাকে এখানে উল্লেখ করা আছে। এখন হচ্ছে আমরা কি করব, এ ইউনিয়ন বি, তোমরা জানো ইউনিয়নের কাজ হচ্ছে সকল সেটের উপাদানকে এখানে আনবে, কিন্তু তারা একটা দুইবার আনবে না। তাহলে এখানে দেখো একটা দুইবার কোথায় আছে, এখানে দেখো 1 এবং 3 এবং 5, এই 3টার আসলে এখানে মিল আছে। তাহলে এই 3টা শুধু একবার আসবে, এখানে দুইবার আসবে না। তাহলে আমরা এইগুলো লিখতে পারি যে এখানে 0 একবার, 1, 2, 3, 5, 6 লিখতে পারি, যদিও এখানে 1, 3 এবং 5টা দুইটাতেই আসে, কিন্তু তারা একবার আসবে। আচ্ছা, এবার যদি আমরা খ নাম্বার দেখি, খ নাম্বারে বলছে এ ইন্টারসেকশন সি বের করার জন্য। তো আমরা জানি আমাদের এ, বি, সি 3টা সেটই দেওয়া আছে। তো আমরা প্রথমে এ সেটটা এখানে লিখব, তারপর হচ্ছে সি সেটটা এখানে লিখব। তো ইন্টারসেকশনের কাজ কি তোমরা অবশ্যই জানো। ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে যেগুলোর মিল থাকবে ওইগুলো হচ্ছে গিয়ে শুধু এখানে আনবে। তাহলে দেখো 1, 2, 3, 4, 5 এর উপাদানগুলো এবং সির উপাদানগুলো হচ্ছে 1, 5, 6। তো এর মধ্যে দেখো এখানে শুধু 1, এখানেও আছে 1, এখানে 5, এখানেও 5, আর কোনো এখানে মিল নাই। এই জন্য আমার অ্যান্সারটা হবে কি হচ্ছে 5, 1, 5, কারণ 1, 5 এই দুইটা সেটের একটা কমন উপাদান, কারণ এই 1 এবং 5 দুইটাতেই আছে। তার মানে এর যেটা মিলবে তারা চলে আসবে এই সেটে। নেক্সট আমরা যদি দেখি গ নাম্বার, বি, এটাকে বলা হয় বি ডিফারেন্স সি। তো বি ডিফারেন্স সি তো হচ্ছে আমার বির মানটা লাগবে
এবং সির মানটা লাগবে। এদের থেকে আমার বির মান সির মানটা, তার মানে আমরা এভাবে লিখবো যে এটা বের করতে যাচ্ছি, তাহলে বির উপাদানগুলো লিখলাম, সির উপাদানগুলো লিখলাম। তো আমরা জানি এর কাজটা হচ্ছে, ডিফারেন্স সেটের কাজটা হচ্ছে প্রথম সেট থেকে ওইগুলোই বাদ যাবে যেগুলো হচ্ছে দ্বিতীয় সেটের সাথে মিলবে। তো দ্বিতীয় সেটের সাথে আমাদের দেখো শুধু 5, 6 এবং 1 তিনটাই মিল আছে, 5, 6, 1। তার মানে এখানে শুধু জিরোটিটা, এখানে 0 এবং 3টা বেঁচে থাকবে। বাকি সবগুলো এখানে যেহেতু মিলে গেছে, এই তিনটা উপাদান এখানে আছে, তাই শুধু 0, 3টা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা যদি নেক্সটে দেখি, এগুলো সহজ অঙ্ক, তোমরা ট্রাই করলেই পারবা। পরে হচ্ছে আমাদের গ নাম্বার যেটা বলতেছে, গতে তোমাদের বলা হচ্ছে যে এ ইউনিয়ন সি বি ইন্টারসেকশন সি বের করার জন্য এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমরা প্রথমে হচ্ছে এখানে কি নিব, প্রথমে আমরা এর উপাদানগুলো নিব, তারপরে বির উপাদান সি, কারণ তিনটা জিনিস এখানে দেখো, তিনটা জিনিস এখানে আছে, এ ইউনিয়ন তারপর হচ্ছে বি ইন্টারসেকশন সি, তাহলে তিনটার উপাদানই আমাদের এখানে নিতে হবে। তো এখানে আসলে এইটা বের করার জন্য আমাকে প্রথমে বি ইন্টারসেকশন সিটা আগে বের করতে হবে, এই বি ইন্টারসেকশন সিটা আগে বের করে নিতে হবে, তাহলে সহজ হবে। তো বি ইন্টারসেকশন সিটা বের করলে আমাদের বির উপাদানগুলো এখানে লিখব, তারপর ইন্টারসেকশন সাইন, তারপর সির উপাদান, তারপর হচ্ছে আমাদের যা মিলবে, কারণ ইন্টারসেকশন সাইনের কাজ হচ্ছে যেগুলো মিলবে এগুলো এখানে আনতে হবে। তার মানে এখানে দেখো শুধু 1, 5, 6ই মিলতেছে, কারণ এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 5, এখানে 6, এখানেও 5, এখানে 6, মানে এইগুলোই শুধু আসবে। তারপরে যদি আমরা দেখি এটা হয়ে গেল, এখন হচ্ছে আমাদের, এখন আমরা এই পুরো কাজটা করব যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে এর মান হচ্ছে এইটা, এর উপাদানগুলো, এবং বি ইন্টারসেকশন সি হচ্ছে এটা। তো এর মধ্যে হচ্ছে ইউনিয়ন সাইনের কাজ হচ্ছে, তোমরা জানো যে ইউনিয়ন সাইনের কাজ হচ্ছে যেগুলো মিলবে সব আসবে, কিন্তু একটা দুইবার আসবে না, বা একটা বারবার আসে না। তার মানে এখানে আমাদের 5, 6, 1, এখানে 5 একটা দুইটার মধ্যেই আছে, কিন্তু 5 একটা একবারই বসবে এবং এখানে এই উপাদানগুলো চলে আসবে। তো এই হচ্ছে গড় অ্যান্সারটা। তারপরে ও নম্বর যদি আমরা দেখি, এখানে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বের করার জন্য, তাহলে আমাকে আগের মতোই তিনটা সেটের উপাদানগুলো নিয়ে নিব, বির, তারপর হচ্ছে সির উপাদানগুলো আমরা নিয়ে নিব। এখানেও প্রথমে আমার হচ্ছে কোন কাজটা আগে করতে হবে, এখানে হচ্ছে আমরা বি ইউনিয়ন সির কাজটা আগে করে নিব, কারণ এর মান তো আলাদাভাবে দেওয়াই আছে, আমাদের এই মানটা জানা নাই, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে বি ইউনিয়ন সিটার কাজটা আগে করব। তো বির উপাদানগুলো লিখব, তারপর ইউনিয়ন সাইন, তারপর সির উপাদানগুলো। আর ইউনিয়নের কাজ হচ্ছে সকল উপাদান আনবে, কিন্তু একটা দুইবার আনবে না, তার মানে এইটা হচ্ছে আমাদের এই জিনিসটা এখানে আসবে। তো এই রেজাল্টটা পেয়ে গেলে আমরা হচ্ছে এখন এই তিনটা একসাথে করব, যে এই এখানে একসাথে করে দেবো। এখানে এটা হচ্ছে আমার এর উপাদান, আর এখানে ইউনিয়ন সাইন, এটা হচ্ছে আমার বি ইউনিয়ন সি এর উপাদান, বা সি ইউনিয়ন আমরা যে এখানে যে অঙ্কটা করে এই রেজাল্টটা যেটা পাইলাম এটা এখানে আনা হলো। তো এখন ইউনিয়নের কাজ হচ্ছে আমরা জানি যে সবগুলোই আনবে, কিন্তু একটা দুইবার আনবে না। তো আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, তোমরা হয়তো ধরতে পারছো, এটা আসলে ইন্টারসেকশন সাইন হবে, তো যেগুলো মিলবে ওইগুলো আসবে। তো এখানে 1, 3, যে 1 এবং 3 এবং 5, এখানে হচ্ছে দেখো 5, তার মানে এই তিনটা মিলে গেছে, এই তিনটা হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, এই তিনটা আমাদের অ্যান্সার হবে। তো পরবর্তীতে যে আমরা যাই, আমরা দেখব চারে যেটা বলতেছে যে তোমাদের এখানে দেখো সার্বিক সেট চলে আসছে, ইউ দিয়ে একটা সেট আছে, যেটাতে এখানে যে এ বি এবং সি এই তিনটা সেট আছে, তিনটা সেটের উপাদানই হচ্ছে ইউতে বিলং করে। তার মানে হচ্ছে এখন তবে তোমাদের কাজ করতে হবে এই তিনটা এই সেটগুলো দেওয়া আছে, যে ইউ হচ্ছে তোমার সার্বিক সেট, যে দেখো ইউর প্রত্যেকটা সদস্য এ বি সিতে আছে। আমরা ক নাম্বার করবো এখন। ক নম্বরে বলতেছে এ ইউনিয়ন বি পূরক, তার সমান হবে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এটার মানে হচ্ছে
তোমাকে এই দুইটা জিনিস সমান করে দেখাইতে হবে, তারা আসলে সমান হয় কিনা। তাহলে আমাদের ডান পক্ষ বাম পক্ষ দিয়ে করতে হবে। তো আমাদের এখানে কী কী দরকার হবে, এই পূরক সাইনের জন্য আমাকে ইউর মান নিতে হবে, কারণ পূরক মানেই আমাকে সার্ভিস সেট আনতে হবে। তারপর এখানে আমাদের এ বি আছে, তার মানে আমরা এ সেট নিব এবং বি যে সেটটা আছে এটা নিব। সিটা আপাতত এখানে দরকার নেই, কারণ এখানে সি সেটের করে না, কিন্তু এখানে হয়তো ভুলে তারা দিয়ে দিছে। তো আমরা হচ্ছে এখানে এখন বাম পক্ষ নিয়ে কাটবো। বাম পক্ষ হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা নিয়ে কাজ করব। এখানে দেখো যে এ ইউনিয়ন বি, এটা এই পূরকটার মানে হচ্ছে ইউ থেকে এই পুরো জিনিসটা বাদ যাবে। ইউ থেকে আমাদের এ ইউনিয়ন বির যে রেজাল্ট আসবে এটা বাদ যাবে। তারপর ইউ রাখলাম, তারপরে এ এর মানটা লিখলাম, তারপর হচ্ছে আমরা এখানে বির মানটা লিখলাম। তাহলে আমাদের হচ্ছে কী দাঁড়াচ্ছে, ইউনিয়ন মানে সব কিছুই আনবে, তার মানে আমাদের এই রেজাল্টটা আমরা পাচ্ছি। এবার আমরা ইউর মানটা লিখব। ইউর মানটা হচ্ছে এখানে হচ্ছে ইউ, যে ইউ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আর এই জিনিসটা এখানে থাকবে। তো এই মাইনাস কাজটা কি আমরা জানি, এটা এই ডিফারেন্সের কাজটা, ডিফারেন্স কাজ হচ্ছে যেগুলো মিলে, যেমন 0 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত সবই মিলে। এখানে 0 থেকে শুধু 8 9টার হচ্ছে এখানে মিল নাই, তাহলে 8 9টা এখানে চলে আসবে। কারণ আমরা জানি ডিফারেন্স সেটের কাজ হচ্ছে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যেগুলো মিলে যাবে ওইগুলো প্রথম সেট থেকে বাদ যাবে। এবার আমরা ডান পক্ষটা দেখব। ডান পক্ষে হচ্ছে এ পূরক বি পূরক, তার মানে আমাকে আলাদা আলাদা করে এ পূরক বি পূরক আগে বের করে নিতে হবে। তো দেখো এখানে প্রথমে এ পূরকটা বের হচ্ছে, ইউর মানটা, এ পূরক মানে হচ্ছে ইউনিয়ন ডিফারেন্স এ, তা বি পূরক মানে হচ্ছে ইউনিয়ন ডিফারেন্স বি। তার মানে হচ্ছে যে এই ইউর মানটা থেকে আমরা এর মানটা বাদ দিয়ে দিলাম, তারপর আবার ইউর মান থেকে আমরা বির মানটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি থাকতেছে, 1 1 3 5 7 বাদ দিলে আমাদের থাকতেছে 0 2, আর জোর সংখ্যাগুলো এবং 9, আর 0 2 4 6 বাদ দিলে এখানে থাকতেছে 1 3 5 7 8 9, এই জিনিসগুলো থাকতেছে। কারণ এই দুইটার মধ্যে এই মুছে দেই, এই দুইটা জিনিসের মধ্যে কি কি মিল আছে দেখো, এখানে শুধু 8 এবং 9 মিল আছে, এইগুলোই আসবে। কারণ এখানে দেখো 8 এবং 9 এই দুইটার শুধু এখানে মিল আছে, তাহলে 8 9 হয়ে গেল। তাহলে 8 9 হওয়ার কারণে কি হইলো, এটারও 8 9, এখানেও 8 9 আসলো, তার মানে ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটাই সমান। এই জন্য এটার আসলে আমরা সত্যতা যাচাই করে দেখাইলাম। তারপরে আমরা যদি যাই নেক্সট স্লাইডে, এখন 4-এর খ যেটা বলতেছে, 4-এর খ হচ্ছে বি ইন্টারসেকশন সি পূরক সমান হবে, আমাদের দেখাইতে হবে যে বি পূরক ইউনিয়ন সি পূরক, এই দুইটা সমান করে দেখাইতে হবে। এখন হচ্ছে তাহলে এখানে আমাদের বি এবং সি আছে, তার আমাদের ইউর মানটা নিতে হবে, তারপরে এ এবং আমাদের এ লাগবে না, আমাদের বি এবং সির মানটা নিতে হবে। তাহলে এখানেও সেম কাজ, তোমরা জানো যে বি ইউনিয়ন সি এর মানে হচ্ছে ইউ থেকে বি ইউনিয়ন সিটা বাদ যাবে। তো এখন আমরা ইউ মাইনাস, আগে আমরা বি ইউনিয়ন সির কাজটা করে নেব। তাহলে এখানে হচ্ছে সকল বির মান, এখানে হচ্ছে সকল সির মানগুলো লিখলাম, সির উপাদানগুলো। তো এটা যেহেতু ইন্টারসেকশন সাইন, তো ইন্টারসেকশন সাইনের কাজ হচ্ছে যেগুলো মিলবে। তাহলে এখানে দেখো শুধু 4 এবং 6 এর মিল আছে, 4 এবং 6 এটারই শুধু এখানে মিল আছে, তাহলে শুধু এখানে 4 6টা আসবে। এবার 4 6 আসার পর আমরা ইউর মানটা লিখবো। ইউর মানটা হচ্ছে এটা 0 থেকে 9, তারপর হচ্ছে 4 6টা মাইনাস করব। তাহলে 4 6 থেকে এখানে শুধু 4 এবং 6টা শুধু চলে যাবে, তাহলে বাকি সবগুলোই এখানে আসবে। এবার আমরা ডান পক্ষ যদি দেখি, ডান পক্ষ যেটা বলতেছে যে বি পূরক ইউনিয়ন সি পূরক। তো আমাদের বি পূরক মানে হচ্ছে ইউ বাদ বি, সি পূরক মানে হচ্ছে ইউ বাদ সি, আর এটাকে ইউনিয়ন করব। তো আমরা প্রথমে ইউর মানটা লিখলাম বাদ। তো আমরা হচ্ছে যে এইখান থেকে বাদ দিলে হচ্ছে এই জিনিসটা থাকে এখানে, আর এখান থেকে হচ্ছে এইটা। তো এর মধ্যে আমরা হচ্ছে ইউনিয়নটা নিয়ে কাজ করব। ইউনিয়ন মানে সকল কিছু আসবে, একটা দুইবার আসবে না।
বা একটা বারবার আসে না, তো এইটা হচ্ছে আমাদের এই কাজটা এখানে করতে হবে। তার মানে এখানে দেখো যেটা বারবার আছে এটা এখানে দেখো আসে নাই, যেমন এখানে হচ্ছে 8 9 8 9 মিল আছে, কিন্তু ওরা একবার আসছে, দুইবার কিন্তু আসে নাই। তো এটা হচ্ছে আমাদের, তাহলে দেখো আমাদের বাম পক্ষ আসছিল এইটা, ডান পক্ষ হচ্ছে এটা, তার মানে ডান পক্ষ বাম পক্ষ সমান হয়ে গেছে, এজন্য এটা সত্যতা প্রমাণিত। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, 4 গজ যেটা বলতেছে যে তোমাকে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর সমান দেখাইতে হবে, যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে আমাদের এ বি সি সবগুলোই দরকার হবে, এর মানগুলো আমাদের নিতে হবে। তো আমরা যদি এখানে করি, এখানে আমাদের এ বি সি সবই লাগবে, ইউটা লাগবে না, কারণ এখানে দেখো কোনো পূরকের কাজ নাই, এখানে যেহেতু পূরক নাই কোনো, তো আমাদের ওইগুলো লাগবে না। তো এখানে হচ্ছে দেখো বাম পক্ষ যদি আমরা করতে যাই, বাম পক্ষ হচ্ছে এটা ছিল, তাহলে আমাদের প্রথমে দেখো এখানে সির কাজটা পরে করলে হবে, আমাদের এ ইউনিয়ন বির কাজটা আগে করতে হবে। তার মানে আমরা 1357 এর মানটা লিখলাম বা এর উপাদানগুলো, তারপর ইউনিয়ন দিয়ে হচ্ছে বির উপাদানগুলো, তারপর হচ্ছে আমরা সির উপাদানগুলো একসাথে লিখে দিতে পারি। তো এখন হচ্ছে আমাদের কি হবে, এ এবং বি এর উপাদানের মধ্যে যেগুলো মিল আছে সবগুলোই আসবে, কিন্তু একটা দুইবার আসবে, তার মানে এইটা পাবো আমরা। তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন সাইন, তারপর হচ্ছে সির যে ভ্যালুটা বা সির উপাদানগুলো। তাহলে এর মধ্যে হচ্ছে যেহেতু এখানে দেখো এখানে খেয়াল করো ইন্টারসেকশন সাইন, তাহলে যে এই দুইটার মধ্যে যেগুলো মিলবে এগুলো আসবে। তাহলে এখানে 3, তারপর হচ্ছে 4, 3 4, তারপরে 6 7, এখানে 6 এবং 7 এইগুলো আছে, তো মানে আমাদের এইটা হবে অ্যান্সার। তার মানে হচ্ছে আমরা এখানে বাম পক্ষে পাইলাম হচ্ছে 3 4 5 7। এবার আমরা যদি ডান পক্ষ দেখি, ডান পক্ষে যেটা বলা আছে এ ইন্টারসেকশন সি বের করতে হবে এবং বি ইন্টারসেকশন সি বের করতে হবে, এবং এটাকে পরে ইউনিয়ন করতে হবে। তো আমরা এর মানটা লিখলাম, তারপর বি ইন্টারসেকশন দিয়ে বি লিখলাম, তারপর আবার বির উপাদানগুলো লিখলাম, তারপর ইন্টারসেকশন দিয়ে সির উপাদানগুলো লিখলাম। এবার হচ্ছে আমরা যে এ এবং বি এর উপাদানগুলোর মধ্যে হচ্ছে আমরা মিল পাইলাম হচ্ছে 3 5 7, কারণ এটা ইন্টারসেকশন সাইন, যেটা মিল থাকবে ওইগুলো আসবে, এবং বি এবং সির মধ্যে মিল পেলাম হচ্ছে 4 6। এখন এই যে দুইটা পেলাম, এই দুইটাই আমাদের দেখতে হবে সবগুলোই আসবে, শুধু একটা দুইবার আসবে না, তার মানে আমরা পাচ্ছি 3 4 5 7 6। তাহলে 3 4 5 7 6, তার মানে হচ্ছে 3 4 5 7 6 ডান পক্ষ, 3 4 3 4 3 4 5 7 6 হচ্ছে বাম পক্ষ, দুইটাই মিলে গেছে, এই জন্য ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত। তো এটা ছিল তোমাদের গ নাম্বার 4-এর। নেক্সট আমরা দেখব হচ্ছে লাস্টে যে ঘ যেটা, এটা হচ্ছে বলতেছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর সমান করে দেখাতে হবে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এখানে আমাদের দেখো কোনো পূরকের কাজ নেই, আমাদের শুধু করতে হবে কি, এখানে ইউর মানটা আমাদের দরকার নেই, এখানে শুধু আমাদের এ এবং বি এবং সি দেখাইলেই হবে। তো আমাদের বাম পক্ষে প্রথমে বাম পক্ষ নিব, এই কাজটা করে দেখাতে হবে। এখানে আমরা বুঝতে পারতেছি যে প্রথমে আমাদের এ ইন্টারসেকশন বির কাজটা আগে করতে হবে। তো এর মান হচ্ছে এর উপাদানগুলো এইটা ইন্টারসেকশন সাইন দিয়ে, বির উপাদানগুলো হচ্ছে এগুলো। তারপর হচ্ছে আমরা যদি সির মানটা এখানে লিখে দেওয়া হলো, সির যে উপাদানগুলো আছে 3 4 5 6 7। তো এখানে একটু খেয়াল করো যে আমরা জানি ইন্টারসেকশন সাইনের কাজ হচ্ছে যেগুলো মিলবে সেগুলো আসবে। তো এখানে দেখো এখানে কোনো মিল নাই, এই দুইটা সেটে কারোর সাথে কোনো মিল নেই, যার কারণে এখানে কি হয়েছে, এখানে একটা ফাঁকা সেট হয়েছে, এবং ইউ দিয়ে হচ্ছে আমাদের ওই সি সেটটা। তো সি ইউনিয়ন মানে হচ্ছে সব কিছুই আনে, তার মানে এখানে যেহেতু আগের সেটটাতে ফাঁকা সেট ছিল, তার মানে এখানে শুধু এইটাই যে চলে আসবে। তো জাস্ট 3 4 5 6 7 এখানে এটা হচ্ছে আমাদের তাহলে বাম পক্ষ বের হলো। এবার যদি আমরা ডান পক্ষে যাই, ডান পক্ষে আমাদের এই দুইটা কাজ করতে হবে।
তাহলে এ ইউনিয়ন সিটাকে বের করি। এ ইউনিয়ন সি হচ্ছে এর উপাদানগুলো লিখবো, তারপর ইউনিয়ন সাইন দিয়ে বির উপাদানগুলো সির উপাদানগুলো লিখবো। তারপর আমরা বি ইউনিয়ন সিটা যদি বের করি লিখবো, তাহলে বি ইউনিয়ন সিটা হচ্ছে বির উপাদানগুলো লেখার পর ইউনিয়ন সাইন দিয়ে সির উপাদানগুলো। এখন আমরা দেখতেছি এ এ এ এবং সি এর উপাদানগুলোর মধ্যে মিল যেগুলো আসবে সবগুলো আসবে, একটা দুইবার আসবে না। এগুলো হচ্ছে 1 3 5 6 7, 1 3 4 5 6 7। তারপর হচ্ছে এইখানে আর এইটাতে হচ্ছে যেগুলো আমি মিলবে এগুলো আসবে, এবং তো একটা বারবার আসে না, তার মানে 2 0 2 3 4 5 6 7। এবার হচ্ছে এখানে যেহেতু ইন্টারসেকশন সাইন, তার মানে এই দুইটার মধ্যে যেগুলো মিলবে সেগুলো আসবে। তাহলে এখানে মিল পাচ্ছি আমরা 3 4 5 6 7, মিল পাচ্ছি হচ্ছে আমরা 3 4 5 6 7। তো এখন কি হলো তাহলে দেখো এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল। তার মানে আমাদের ডান পক্ষ বাম পক্ষ এর সত্যতা আমরা প্রমাণ করতে পারলাম। তো এটা ছিল হচ্ছে 4-এর গ নাম্বার। নেক্সটে আমরা দেখব হচ্ছে গ, যেটা হচ্ছে নেক্সটে হচ্ছে আমরা দেখব 5-এ যেটা বলতেছে যে 5-এ তোমাদের মান নির্ণয় করতে বলছে যে n ইন্টারসেকশন 2n এবং n ইন্টারসেকশন a 2n ইন্টারসেকশন p এগুলো বের করার জন্য, যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট এবং 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, 2nটা কি হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, এবং a হচ্ছে সকল বেজোড় সংখ্যার সেট, p হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট। তার মানে হচ্ছে তোমাকে এখানে ধনাত্মক বেজোড় এবং জোড় সংখ্যার সকল সেটগুলো তোমাকে এখানে দেখাতে হবে। তার মানে তোমরা হচ্ছে যে একটু খেয়াল রাখতে হবে যে n দ্বারা কাকে বোঝাচ্ছে, তারপর হচ্ছে 2n দ্বারা কাকে বোঝাচ্ছে, a দ্বারা কাকে বোঝাচ্ছে, p দ্বারা কাকে বোঝাচ্ছে, এগুলো একটু জেনে নিতে হবে। তারপর হচ্ছে যে তোমাদের চলো আমরা এখন একটু সমাধানটা করে নিই। তাহলে আমাদের এখানে দেখো এই n দ্বারা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা, 2n দ্বারা হচ্ছে সকল জোড় সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা, a দিয়ে হচ্ছে সকল কি বোঝাচ্ছে বেজোড় সংখ্যাগুলো, এবং p দিয়ে হচ্ছে সকল মৌলিক সংখ্যার যে সেট এইটা। তো এখন হচ্ছে আমরা যদি ক নাম্বার শুরু করি, ক নাম্বার যেটা বলতেছে যে ক নাম্বারে বলতেছে n ইন্টারসেকশন 2n, তাহলে n মানে কি বলছে সকল স্বাভাবিক সংখ্যা, এবং ইন্টারসেকশন 2n হচ্ছে কি সকল জোড় সংখ্যার যে সেটগুলো আছে এটা। তো এর মধ্যে যেগুলো মিল থাকবে ওইগুলো এখানে আসবে। তো কি কি মিল থাকবে এখানে দেখো, এখানে শুধু এই 2 এই 4 জোড় সংখ্যা যেহেতু, এবং 6 এবং 8 10 এগুলোর মিল থাকবে। তার মানে আমরা এটা লিখতে পারি যেহেতু এগুলো অসীম সেট। এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু অসীম সেট, এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটাই হচ্ছে অসীম সেট। তার মানে এখানে এই জন্য ডট ডট চিহ্নটা দেওয়া। তো তোমরা কমপক্ষে 4টা 5টা দেখায় দিলেই হবে। এখানে 2 4 6 8 8 10 হচ্ছে কি আমাদের কর অ্যান্সার। খতে যদি আমরা দেখি খেয়াল করি n ইন্টারসেকশন a বের করার জন্য n দ্বারা কি বোঝায়, n দিয়ে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার যে সেটটা এটা, ইন্টারসেকশন হচ্ছে সকল a দ্বারা কি বোঝাচ্ছিল যে সকল বেজোড় সংখ্যার যে সেটটা এটা। তার মানে এখানে বেজোড় সংখ্যার সাথে তাহলে স্বাভাবিক সংখ্যা তো আবার তোমাদের ঋণাত্মক সংখ্যাগুলো নেয় না, তার মানে ঋণাত্মকগুলো এখানে বাদ যাবে। তার মানে এখানে মিল থাকবে হচ্ছে কি 1 3 5 7, মানে সকল বেজোড় সংখ্যাগুলোই স্বাভাবিক সংখ্যার সাথে মিল থাকবে, এই জন্য এটা আনা এখানে 1 3 5 7, এবং আরও চলতে থাকবে কারণ অসংখ্য এগুলো হচ্ছে অসীম সেট। গতে যদি আমরা দেখি, আমি একটু মুছে নিচ্ছি, গতে যদি দেখি যে 2 এর মানে হচ্ছে সকল জোড় সংখ্যা, সকল জোড় সংখ্যার সাথে যদি মিল থাকে আমাদের সকল মৌলিক সংখ্যা যেগুলো আছে, মৌলিক স্বাভাবিক সংখ্যা, এগুলো যদি মিল পাওয়া যায় ওইগুলো এখানে আসবে, কারণ হচ্ছে এটা ইন্টারসেকশন। ইন্টারসেকশনে দুই সেটের উপাদানের মধ্যে যেগুলোর মিল থাকবে তারাই শুধু এর ফলাফলে আসতে পারবে। তার মানে এখানে দেখো শুধু 2 4 6 8 10টাই আসবে, কারণ হচ্ছে এখানে কি করা হচ্ছে, কারণ হচ্ছে এখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে শুধু এগুলোই আসবে। তো এখানে একটু বল দেওয়া আছে তোমাদের, এখানে মৌলিক সংখ্যা তো সবগুলো এখানে দেয় নাই,
তো তোমরা এটা পরে কারেকশন করে নিতে পারো, এটা তোমরা নিজেরা ট্রাই করে দেখবা। তারপরে হচ্ছে আমরা নেক্সট যদি দেখি 6 নম্বর, 6 যেটা বলতেছে যে দড়ি হচ্ছে ইউ হচ্ছে সকল ত্রিভুজের সেট। যেমন আমাদের অনেকগুলো ত্রিভুজ আছে, সমকোণী, সমদ্বিবাহু, সমবাহু, এই ত্রিভুজগুলো আছে। তারপরে এ হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট। আর তাহলে এ সেট এ পূরক বর্ণনা করার জন্য তোমরা জানো সিটা হচ্ছে পূরকের মতো কাজ করে। এই সিটা হচ্ছে মানে এ সেটের পূরক, এটা বর্ণনা করার জন্য প্রশ্ন মতে আমরা বলতে পারি ইউ হচ্ছে সকল ত্রিভুজের সেট। সকল ত্রিভুজ বলতে এখানে অনেক ত্রিভুজ আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, তারপরে সমবাহু ত্রিভুজ, মানে অনেক ধরনের ত্রিভুজ থাকতে পারে। আর এ হচ্ছে সকল সমকোণী ত্রিভুজ, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, অনেক ধরনের ত্রিভুজ থাকে। তার মানে বলছে সেই সকল ত্রিভুজের সেট যে সকল ত্রিভুজের একটি মাত্র কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজ মানে কি, একটা ত্রিভুজের কোণ যখন 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয় তখনই আমরা কি বলতে পারি, এটাকে সমকোণ বলতে পারি। তো যে সকল ত্রিভুজের সেট সকল ত্রিভুজের একটি সমকোণ নয় সেগুলো হচ্ছে কি স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের সেট। ত্রিভুজকে কিন্তু অনেকভাবে ভাগ করা যায়, তোমরা জানো বাহু অনুযায়ী ভাগ করা যায়, কোণ অনুযায়ী ভাগ করা যায়, কোণ অনুযায়ী তাদের প্রকারভেদ আছে, বাহু অনুযায়ী প্রকারভেদ আছে। তো এখানে যেহেতু সমকোণী বলছে তাহলে আমরা এখন এটা তুলনা করবো যে সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী দ্বারা। তো আমরা দেখি নেক্সটে কি আছে। এখানে এইভাবে বর্ণনা করা হচ্ছে, যেহেতু দেখো যে এই পূরক কিউ দ্বারা হচ্ছে বোঝাবে, তাহলে কি যে এই সকল সেট হচ্ছে মানে এক কথায় হচ্ছে সমকোণীটা ছাড়া বাকি সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের ত্রিভুজের সেট। এটা হচ্ছে তোমাদের 6 নাম্বার ছিল। নেক্সটে যদি আমরা দেখি 7 যেটা বলতেছে যে ব্যানচিত্রের মাধ্যমে দেখানোর জন্য এই কাজগুলো। তো আমরা একটু আগে করে আসছিলাম যে আমরা যদি এইটাকে ব্যানচিত্রের মাধ্যমে দেখাই কটাকে, যে এ ইউনিয়ন বি পূরক এবং এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এটার জন্য কি প্রথমে আমাদের দেখো, প্রথমে হচ্ছে আমাদের এ ইউনিয়ন বিটা বের করতে হবে। এ ইউনিয়ন বি হচ্ছে এই পুরোটা অংশকে তারা কভার করতেছে এটা থেকে। আর যখন আমাদের এখানে পূরকটা আসতেছে তখন হচ্ছে আমার হচ্ছে এই পুরো অংশ থেকে এই বৃত্তের অংশটুকু বাদ যাবে, এটা রিপ্রেজেন্ট করতেছে বা এটা ইন্ডিকেট করতেছে আমাদের এ ইউনিয়ন বি পূরক। তারপরে যদি দেখো যে এই এ পূরকটাকে যদি আমরা করতে চাই, এ পূরক হবে কি ইউনিয়ন থেকে এর এই অংশটা বাদ, বি পূরক হবে এই পুরা ইউনিয়ন থেকে হচ্ছে এই বির অংশটা বাদ যাবে, তার মানে হচ্ছে এটা বি পূরক। এখন দুইটাকে একসাথে আবার ইন্টারসেকশন করতে হবে, তাদের মধ্যে যে মিল থাকবে যেখানে, তার মানে এই অংশটাকে বোঝাচ্ছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক, মানে হচ্ছে এই তাদের মাঝখানের এই অংশটা ইন্ডিকেট করতেছে। তার মানে ব্যানচিত্রের মধ্যে আমরা এই জিনিসটাই পাই। তার মানে দেখো দুইটাই সমান হইলো, এইটাও সমান হইলো, এটাও সেম হয়ে গেল চিত্র, তার মানে দুইটাই চিত্র সেম হয়ে গেল, তার মানে দুইটাই আমরা সমান বলতে পারি। নেক্সট যদি আমরা যাই, নেক্সটে আমরা দেখবো হচ্ছে কি বলতেছে, নেক্সট হচ্ছে আমাদের খ নাম্বার যেটা, এটা দেখো এটাতে বলতেছে যে তোমাদের বি ইন্টারসেকশন সি পূরক সমান বি পূরক ইউনিয়ন সি পূরক, এটা সমান করে দেখানোর জন্য যে দুইটা আসলে চিত্রটাই সেম হবে, কিভাবে ডায়াগ্রামে বা চিত্রে। তাহলে কোনো সেট যদি আমরা এখানে দেখো যে প্রথমে হচ্ছে বি ইন্টারসেকশন সি দেখানো হচ্ছে, বি ইন্টারসেকশন সি হচ্ছে তাদের যে অংশটা মিলবে এই অংশটাকে বোঝাচ্ছে, এই অংশটাকে তারা ইন্ডিকেট করতেছে। তারপর দেখো এটা পূরক করলে হচ্ছে এই অংশটা বাদে বাকি অংশটাকে বোঝাচ্ছে, পূরক মানে হচ্ছে ইউ থেকে শুধু এই মিলের অংশটা শুধু বাদ যাবে, অর্থাৎ এই সাদা অংশটা শুধু বাদ যাবে, বাকি অংশটাকে এখানে বোঝাচ্ছে এই জিনিসটা দ্বারা। এবং পরবর্তীতে যদি আমরা দেখি বিপূরক মানে হচ্ছে এই নীল বেগুনি জিনিসটাকে বোঝাচ্ছে, এই সাদা অংশটা বাদে পুরা বাহিরের বেগুনি অংশটা বোঝাচ্ছে, মানে ইউ থেকে শুধু বির অংশটা চলে যাবে। তারপরে আমরা যদি সি পূরক দেখি তাহলে এইটা থেকে হচ্ছে বেগুনি অংশ থেকে শুধু এই সি স্থানের সাদা অংশটা বাদ যাচ্ছে, বাকি পুরো বেগুনি অংশটাকে এখানে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে সি পূরক বা সি সেটের সি এর পূরক সেট। তাহলে এই দুইটাকে যদি আবার কি করা হয়,
আমরা ইউনিয়ন করি, তার মানে এই দুইটা সকল কিছুই আসবে, শুধু একটা দুইবার আসবে না। তার মানে এটাও দেখো এই দুইটার মধ্যে এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে, এই সাদা অংশটাকে। তাহলে এখানেও দুইটা চিত্র সেভ হয়ে গেল। তার মানে আমরা চিত্রের মাধ্যমে দেখাইলাম যে তারা দুজনই হচ্ছে কি সমান, চিত্রের মধ্যে আমরা দেখাইতে পারলাম। তারপরে আমরা নেক্সটে যদি যাই, গ নাম্বার, এটাতে বলতেছে দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান করে দেখাতে হবে যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে এ ইউনিয়ন বিটা নিতে হবে। এ ইউনিয়ন বি মানে এনে বেগুনি অংশ পুরোটাকে রিপ্রেজেন্ট করতেছে, আর এটার সাথে আমরা সিটাকে কী করবো, ইন্টারসেকশন করবো। মানে এ এবং বির সাথে সির যেগুলো মিলবে, তার মানে এখানে এই ছোট্ট দুইটা অংশ বোঝাচ্ছে, এই ছোট্ট দুইটা অংশ। তার মানে দেখো এ এবং বির এই সি অংশটা শুধু মিল আছে। তারপরে আমরা যদি দেখি এ ইন্টারসেকশন সি, মানে এ এবং সির হচ্ছে এই অংশটা শুধু মিল আছে, এবং বি ইন্টারসেকশন সি হচ্ছে এই অংশটা তাদের মধ্যে মিল আছে। বি এবং সি এর মধ্যে ইন্টারসেকশন হচ্ছে দুইটা সাইডের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে ওইগুলো। তারপর হচ্ছে দেখো এই দুইটাকে যদি আবার আমরা ইউনিয়ন আকারে আনি, তার মানে হচ্ছে আমাদের এই বেগুনি অংশটাকে রিপ্রেজেন্ট করবে। এই আমি যে আন্ডারলাইন করলাম এই অংশটা হচ্ছে তোমাদের, আমি যে অংশটা হাইলাইট করে দিলাম এই অংশটাকে শুধু রিপ্রেজেন্ট করবে। তো এখানে আমরা এখানেও দেখলাম যে দেখো উভয় ক্ষেত্রে সেম চিত্র, এটা হচ্ছে সেম চিত্র। তো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তারপর হচ্ছে গ নাম্বারটা দেখো, এখানে যেটা বলতেছে, এখানে হচ্ছে আমাদের আমরা এখন দেখব ঘ নাম্বার, যেখানে তোমাকে বলতেছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর সমান করে দেখাতে হবে যে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই সেটগুলো হচ্ছে আমরা এখানে ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রমাণ করে দেখাইতে হবে যে এটা আসলে কতটুকু দুইটা আসলে আমাদের ব্যঞ্চিত্রের মাধ্যমে সমান কীভাবে হবে এটা দেখাইতে হবে। প্রথমে দেখো এখানে এ ইন্টারসেকশন বিটা দেখানোর চেষ্টা করতেছে। এ ইন্টারসেকশন বিটা কীভাবে আমরা দেখব যে এ এবং বির মধ্যে যে উপাদানগুলোর মিল থাকবে ওইগুলো আমরা এখানে নির্দেশ করব। তো এখানে হচ্ছে দেখো এই বেগুনি অংশটা হচ্ছে এখানে এ ইন্টারসেকশন বিকে নির্দেশ করতেছে, আর পরে আমরা দেখব এখানে সিটাকে আমরা ইউনিয়ন দিয়ে এখানে অন্তর্ভুক্ত করব, যে এ এবং বি ইউনিয়ন সি দিয়ে এখানে অ্যাড করা হলো। তাহলে আমরা দেখো এই বেগুনি অংশটুকু হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি এবং ইউনিয়ন সি কে নির্দেশ করতেছে। তারপরে হচ্ছে আমাদের এ এবং সি কে ইউনিয়ন দিয়ে করলে আমাদের এ সি পুরোটাকে এখানে আনবে, কারণ ইউনিয়নের কাজ হচ্ছে সকল জিনিসপত্র আনা, মানে সকল উপাদানগুলো এখানে আসবে, কিন্তু একটা দুবার আসে না বা বারবার আসে না। তারপরে আমরা বি ইউনিয়ন সিটা দেখতে পারি, এটাও সেম, বি এবং সি সকল কিছু এখানে অন্তর্ভুক্ত করা হবে। এখন এই দুইটাকে যদি আমরা এখানে অন্তর্ভুক্ত করি যে এ এবং বি এবং সি, এখানে যদি এই দুইটাকে মানে এইটা এবং এইটা দুইটাকে যখন আমরা এখানে অ্যাড করব, তখন হচ্ছে এটা এই দেখো আগের আমার বাম পক্ষের মতো দাঁড়াচ্ছে। কারণ হচ্ছে এখানে একটা জিনিস দেখো, আমি মুছে দিচ্ছি যে এখানে সি এবং সি দুইটাতেই আছে, এই জন্য সি দুইটা যেহেতু মিলছে, আর এখানে যেহেতু ইন্টারসেকশন মিল, যে দুইটা মিলবে এটা আসবে, তাহলে সিটা এখানে ফুলটা এখানে আসতেছে। আর এখানে এ এবং বির মধ্যে যেটা মিল ছিল এতটুকু অংশ, এটা আসলে যে এখানে আসতেছে। তার মানে এখন আমাদের তাহলে সর্বোপরি আমরা কি দেখলাম, এখানে দুইটাই হচ্ছে সেম। তার মানে এখানে আমরা প্রমাণ করে দেখাইলাম যে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমরা পরবর্তীটা যদি দেখি, পরে হচ্ছে 8 নম্বরে যেটা দেখাচ্ছে যে কোন একটা শিক্ষার্থীর 40 জন শিক্ষার্থীর মধ্যে হচ্ছে 25 জন পাখি পছন্দ করে এবং 15 জন বিড়াল পছন্দ করে। পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে, এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। তাহলে কতজন শিক্ষার্থী পাখি বিড়াল কোনোটি পছন্দ করে না, এটা ব্যঞ্চিত্রের সাহায্যে দেখাতে বলা হচ্ছে। তাহলে এটা তুমি ব্যঞ্চিত্রের সাহায্যে কীভাবে নির্ণয় করবা এটা এখানে আমরা দেখব।
তো আমরা আবার বলি যে টোটাল শিক্ষার্থী হচ্ছে 40 জন, তার মানে 40 জন হচ্ছে আমাদের ইউনিয়ন সেট ধরতে হবে সার্ভিক সেট, যেটাতে 40 জন শিক্ষার্থী আছে। আর 25 জন হচ্ছে পাখি পছন্দ করে, 15 জন হচ্ছে বিড়াল পছন্দ করে, আর পাখি বিড়াল দুইটাই পছন্দ করে হচ্ছে 10 জন। তাহলে কতজন শিক্ষার্থী পাখি বিড়াল কোনোটাই পছন্দ করে এটা আমরা দেখাবো। তার মানে এখানে দেখো, এখানে একটা জিনিস P1 দ্বারা এখানে নির্দেশ করতেছে যে তারা ওই 25 জন যারা আসলে কি পাখি পছন্দ করে, আর 15 জন দ্বারা এই 15 P3 দ্বারা বোঝাচ্ছে যে 15 জন যেটা বিড়াল পছন্দ করে, আর P2 দ্বারা হচ্ছে যারা 10 জন তারা উভয়টাই পছন্দ করে। এই জন্য এই দুজনের মধ্যে মিল আছে বলে এটা এখানে P2টা হয়েছে। আর ইউনিয়ন সেট হচ্ছে পুরো 40 জনের একটা সেট, যেটা সার্ভিক সেট আমরা বলতেছি। আমি মুছে দিলাম। এখন হচ্ছে বেঞ্চিতে প্রথমে কীভাবে দেবে, প্রথমে 40 জনের একটা আমার ইউ আকারে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, যেটাতে আমরা সার্ভিক সেট প্রকাশ করব। তারপর 25 জন শিক্ষার্থী যারা পাখি পছন্দ করে তাদের হচ্ছে বি সেট দ্বারা আবৃত করার নির্দেশ করতেছে। মানে এইটা হচ্ছে এই বৃত্তটা হচ্ছে আগে আমার বি সেট বা যারা পাখি পছন্দ করে ওই 25 জন। আর 15 জন শিক্ষার্থী যারা বিড়াল পছন্দ করে তাদের সেট হচ্ছে সি বৃত্ত দ্বারা নির্দেশ করা হচ্ছে। তার মানে এই সি বৃত্তটা যেটা আসলে 15 জন শিক্ষার্থী যারা বিড়াল পছন্দ করে তাদেরকে নির্দেশ করতেছে। তাহলে চিত্র অনুসারে আমরা বলতে পারি পাখি ও বিড়াল দুইটি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কি P2, যেটা আসলে 10 জনকে নির্দেশ, মানে এই P2 অংশটা যেটা 10 জনকে নির্দেশ করতেছে। আমি যদি আবার একটু মুছে দিই, এখন হচ্ছে তাহলে শুধু পাখি পছন্দ করে শুধু বিড়াল এরকম আমাদের বের করতে হবে। তাহলে শুধু পাখি পছন্দ করে হচ্ছে এই অঙ্কটা তোমাদের ওই যে যাতায়াতের অঙ্কটার মধ্যে মিল আছে। এখন শুধু পাখি পছন্দ করে এরকম কীভাবে বের করবো, শুধু পাখি পছন্দ করে হচ্ছে যে পাখি পছন্দ করে টোটাল হচ্ছে 25 জন। এই 25 জন থেকে আমরা কতজন হচ্ছে দুইটাই পছন্দ করে P2টা, মানে দুইটাই পছন্দ করে কতজন আছে, এই যে এখানে পাখি ও বিড়াল দুইটি পছন্দ করে হচ্ছে 10 জন। তার মানে এখানে এই P2টা আনতে হবে। তো 25 থেকে P2 চলে গেলে বা P2-র মান আমরা দেখি কত 15, P2 ছিল কত 10 জন, আর টোটাল পাখি পছন্দ করে হচ্ছে 25 জন। তো 10 থেকে 25 চলে গেলে আমাদের থাকতেছে 15 জন। এই 15 জন শুধু পাখি পছন্দ করে, তারা বিড়াল পছন্দ করে না, অনলি পাখি। তারপর আমরা দেখবো যে শুধু বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে P3, যেটা সি বৃত্ত দ্বারা নির্দেশ করতেছে। কারণ এখানে আমাকে C-P2 হবে, কারণ সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 15 জন শিক্ষার্থী যারা শুধু বিড়াল পছন্দ করে, এই সি দ্বারা হচ্ছে এটা নির্দেশ করতেছে। তার মানে C-P2, তার মানে 15 জন হচ্ছে বিড়াল পছন্দ করে আর 10 জন হচ্ছে উভয়টাই পছন্দ করে, তাহলে মাইনাস করলে থাকতেছে 5 জন। এই 5 জন হচ্ছে আমার শুধু বিড়াল পছন্দ করে, তারা আবার পাখি পছন্দ করে না। আমি যদি মুছে দিই আবার যে তাহলে আমরা এখন হচ্ছে তাহলে পাখি বিড়াল অবশ্যই সব একটা না একটা কিছু পছন্দ করে এরকম লোকের সংখ্যা যদি আমরা বের করতে চাই, বা এরকম শিক্ষার্থীর সংখ্যা শুধু পাখি পছন্দ করে আবার উভয়টাই পছন্দ করে আবার শুধু বিড়াল পছন্দ করে, এরকম হলে আমাদের এই P1 P2 P3 সবগুলোই আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে 15 জন বিড়াল পছন্দ করে, শুধু বিড়াল পছন্দ করে, পাখি পছন্দ করে, আর 10 জন হচ্ছে শুধু বিড়াল পছন্দ করে, আর 5 জন হচ্ছে কী করে, 5 জন হচ্ছে কী করে, 5 জন হচ্ছে এখানে বিড়াল পছন্দ করে শুধু, আর 10 জন হচ্ছে এখানে পাখি বিড়াল উভয়টাই পছন্দ করে। তাই টোটাল কতজন হলো 30 জন। তাহলে শিক্ষার্থী কত ছিল তোমরা যদি খেয়াল করো, শিক্ষার্থী ছিল হচ্ছে 40 জন। তো 40 জনে যদি 30 জন কোনো না কোনো একটা কিছু পছন্দই করে, পাখি বিড়ালের মধ্যে একটা না কিছু পছন্দ করে, তখন তাহলে পছন্দ করে না এরকম শিক্ষার্থী বের করে এখন সহজ হয়ে যাবে। পছন্দ করাটা হচ্ছে যে ইউনিয়ন, মানে সার্বিকটা থেকে আমরা যতজন পছন্দ করি এটা মাইনাস করবো। মানে 40 থেকে 30 যদি মাইনাস করি তাহলে হবে কত, 10 জন। তার মানে আমাদের উত্তর দাঁড়ালো হচ্ছে 10, মানে 10 জন হচ্ছে কোনো কিছুই পছন্দ করে না 40 জনের মধ্যে। তার মানে আমরা পাইলাম 40 জনের মধ্যে কি 15 জন হচ্ছে শুধু বিড়াল পছন্দ করে, 10 জন হচ্ছে বিড়াল পাখি উভয় পছন্দ করে, এবং 5 জন হচ্ছে শুধু বিড়াল পছন্দ করে, আর বাকি 10 জন হচ্ছে কি করে, কোনো কিছুই পছন্দ করে না। তো নেক্সট যদি আমরা যাই 9 দেখো এখানে বলছে যদি P=AB হয় বা Q সেট ইকুয়াল 0 1 2 এবং R সেট ইকুয়াল হচ্ছে 0 1 A হয়, তবে এই রাশিগুলোর মান নির্ণয় করার জন্য। তো এখানে ক নাম্বার যেটা বলতেছে, ক হচ্ছে PQ কে গুণ করার জন্য বলতেছে, PP গুণ করার জন্য বলতেছে,
তারপর হচ্ছে কিউ পি গুণ করতে এবং পি ফাঁকা সেট গুণ করতে বলতেছে। তো গুণ করা আমরা শিখছিলাম সাধারণ গুণের মতোই। প্রথমে হচ্ছে আমরা পি কিউ গুণ করার সময় পির উপাদানগুলো লিখব, কিউর উপাদানগুলো লিখব। তো এর সাথে প্রথমে আমরা 0 নিব, এর সাথে 1 নিব, এর সাথে 2 নিব, তারপর আবার বির সাথে 0 নিব, বির সাথে 1 নিব, বির সাথে 2 নিব। এভাবে হচ্ছে আমাদের গুণটা হয়ে যাবে, সহজ গুণ। তারপর যদি পি এবং পি গুণ করি তাহলে তোমরা দেখতে পাবা পি মান লিখলাম, আবার পির উপাদানগুলো লিখলাম। তার মানে হচ্ছে যে এখানে প্রথমে এর সাথে এ নিব, তারপর এর সাথে বি নিব, তারপর আবার বির সাথে এ নিব, আবার বির সাথে বি নিব, তাহলে গুণ হয়ে যাচ্ছে। আর গুণ করার সময় মনে রাখবে তোমাদের গুণ করার সময় হচ্ছে জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট হবে, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, আর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে, আর কমা হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কমা প্রত্যেকটা শেষ হওয়ার পর ব্র্যাকেটের পরেও কমা হবে, আবার ভিতরেও কমা হবে। তারপর হচ্ছে আমরা যদি কিউ কিউ গুণ করতে যাই তাহলে কি হবে, কিউর মানগুলো লিখবো, আবার কিউর মানটা লিখবো বা কিউর উপাদানগুলো লিখবো। লিখার পর এখানে হচ্ছে প্রথমে 0 সাথে 0 দিব, কারণ এখানেও 0 আছে, এখানেও 0 আছে। তারপর 0 সাথে 1, 0 সাথে 2, তারপর আবার এখানে 1 এর সাথে 0, 1 এর সাথে 1, 1 এর সাথে 2, তারপর আবার 2 সিরিয়াল আসবে, তো 2 এর সাথে 0, 2 এর সাথে 1, 2 এর সাথে 2, এভাবে আমাদের গুণটা শেষ করতে হবে। তো লাস্ট আমরা যদি কিউ এবং পি গুণ করি তাহলে আমরা দেখব কিউর উপাদানগুলো লিখব এবং পি সেটের উপাদানগুলো লিখব। লেখার পর আমরা গুণ করব 0 এর সাথে এ একবার, 0 এর সাথে বি একবার, তারপর 1 এর সাথে এ একবার, তারপর হচ্ছে 1 এর সাথে বি একবার, তারপর বাকি আছে 2, 2 এর সাথে এ হবে, 2 এর সাথে বি হবে। এবং তোমাদের অবশ্যই মনে রাখতে হবে কমা দিবা ফার্স্ট ব্র্যাকেট, এবং প্রথম এবং শেষে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, প্রথম এবং শেষে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। তারপর হচ্ছে আমাদের পি এবং ফাঁকা সেট গুণ করতে বলতেছে। আমি একটু মুছে দিই। পি এবং ফাঁকা সেট গুণ করলে এখানে আসলে ফাঁকা সেটই আসবে, কারণ যে ফাঁকা সেট মানে হচ্ছে কোনো সেটই না, তার মানে তার সাথে পি গুণ করলে ফাঁকা সেটই আসবে। এখন যদি আমি নেক্সটে যাই, খ নাম্বারে যাই, খতে দেখো বলতেছে পি এবং কিউ ইউনিয়ন পি এবং আর, এটা গুণ করার জন্য। তো আমরা দেখো এখানে পির মানটা লেখা হচ্ছে, পির উপাদানগুলো হচ্ছে এ বি, কিউর উপাদান হচ্ছে 0 1 2, এবং পির উপাদানগুলো লেখা হলো, তারপর আর এর উপাদানগুলো লেখা হলো। তাহলে এখানে হচ্ছে এখন গুণ করব, তাহলে এর সাথে হচ্ছে 0 যাবে একবার, এর সাথে 1, এর সাথে 2, তারপর বির সাথে 0, বির সাথে 1, তারপর বির সাথে 2, এভাবে। তারপর আবার ওই পাশে যে গুণ করি, এর সাথে 0, এর সাথে 1, এর সাথে 1, এর সাথে এ, তারপর বির সাথে 0, বি 1, বি এ, এভাবে আমাদের গুণ করতে হবে। এখন হচ্ছে এখানে যেহেতু ইন্টারসেকশন সাইন আছে, তোমরা একটু খেয়াল করো, ইন্টারসেকশন সাইন আছে মানে যেগুলো মিলবে ওইগুলো আসবে। তার মানে এখানে A0 আছে একটা, এইদিকেও A0 আছে, তারপরে A1 আছে, এখানেও A1 আছে, তারপরে A2 এখানে নাই, তারপর হচ্ছে এই যে B0 আছে, এখানেও B0 আছে, তারপরে B1 আছে, এখানেও B1 আছে, তারপরে এই চারটা আসবে। তার মানে আমাদের A0, A1, B0, B1, এই চারটা আসবে। তারপরে আমরা যদি গতে যাই, যে পি কে গুণ করতে হবে হচ্ছে কিউ ইন্টারসেকশন আর দ্বারা। তো আমাদের প্রথমে কিউ ইন্টারসেকশন আরটা বের করতে হবে। এখানে কিউর উপাদানগুলো লেখা হলো, তারপর আর এর উপাদানগুলো লেখার পর এখানে হচ্ছে যেহেতু ইন্টারসেকশন সাইন আছে, যেহেতু এখানে ইন্টারসেকশন সাইন, তার মানে যেগুলো মিলবে, তার মানে এখানে হচ্ছে 0 এবং 1 মিলতেছে, 0 এবং 1, তার মানে এখানে 0 এবং 1 আসবে। আমি এটার সাথে গুণ করবো, তাহলে এর সাথে 0 একবার যাবে, এর সাথে 1 একবার, তারপরে বির সাথেও 0 একবার, তারপর হচ্ছে 1 যাবে একবার, তার মানে এটার মধ্যে গুণ হয়ে গেল। এবার যদি আমরা গতে যাই, গতে যেটা বলতেছে যে পির সাথে কিউ গুণ করার পর এটাকে আবার ইন্টারসেকশন করতে হবে আর এর সাথে। তো আমরা পি এবং কিউটা গুণ করি, প্রথমে পি এর উপাদানগুলো লিখলাম গুণ দিয়ে কিউর উপাদানগুলো, তাহলে এর সাথে 0 যাবে একবার, এর সাথে 1, এর সাথে আমার 2 যাবে একবার, আর কমা এবং ফার্স্ট ব্র্যাকেট দিতে ভুল করবে না। তারপর হচ্ছে বির সাথে 0, বির সাথে 1 এবং বির সাথে 2, তারপর ইন্টারসেকশন হচ্ছে আমার আর এর মানটা, আর এর উপাদানটা এখানে লিখে দিলাম। এখন হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে এখানে কী কী মিল আছে, কারণ এখানে ইন্টারসেকশন সাইন,
তো ইন্টারসেকশন যেগুলো মিলবে তাহলে দেখো 0A1 এর সাথে কোনোটা মিলে কিনা, এখানে কোনোটাই 0A1 নাই, তার মানে এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট হবে। যদি না মিলে ফাঁকা সেট, এটাকে আমরা কিন্তু নিশ্চিত সেটও বলি। তোমরা নিশ্চিত সেট তো জানো যে কোনো সেট যখন ইন্টারসেকশন করে রেজাল্ট ফাঁকা সেট আসে তখন কিন্তু এটা কি হয়, নিশ্চিত সেট হয়। নেক্সট যদি আমরা দেখি ও নাম্বার, এটাতে বলতেছে পি এবং কিউ এর এন সংখ্যা এবং পি এবং কিউকে গুণ করলে যে উপাদান সংখ্যা হবে এটা সংখ্যা কত এটা দেখানোর জন্য, এবং কিউ এবং কিউকে যদি গুণ করা হয় তাহলে এর উপাদান সংখ্যা কত হবে এটা দেখানোর জন্য। তো আমরা একটু দেখে নিই। পি এবং কিউকে যখন গুণ করবো তাহলে পির উপাদানগুলো লেখা হবে গুণ চিহ্ন দিয়ে, কিউর উপাদান তাহলে আমরা গুণ করব এর সাথে 0 একবার, 1, তারপর 2, তারপর বির সাথে 0, 1, 2, এভাবে আসলে লেখা হবে। তো এখানে যেটা করতে হবে, তাহলে পি কিউ এর উপাদান সংখ্যা কত হলো এটা আমরা একটু, তোমরা এখানে গণনা করতে পারো যে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা উপাদান এখানে। তার মানে আমরা বলতে পারি এখানে পি কিউ এর গুণ করার পর আমরা 6টা উপাদান পেলাম। তার মানে আমরা এই জিনিসটা লিখতে পারি যে এন পি কিউ, পি গুণ বা এটাকে কার্তেজীয় গুণজ বলি আমরা, যেটা আমরা আগে পড়ে আসলাম। এখানে হচ্ছে কত হবে, 6 হবে। এবার আমরা দেখব কিউ এবং কিউ। তো কিউর উপাদান দুইবার লেখা হলো যেহেতু কিউর সাথে কিউর গুণ করতেছি। তো 0-এর সাথে 0, 0 ওর সাথে 1, তারপর 2, তারপর আবার 1 এর সাথে 0, তারপর 1, তারপর আবার 2, তারপর আবার 2 এর সাথে 0, 2 এর সাথে 1, 2 এর সাথে 2, এভাবে আমাদের গুণ করতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট কমা দিতে হবে এবং প্রথম এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে এই ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট এগুলো ইউজ করতে হবে। কমাগুলো খেয়াল করবো কারণ এগুলো হচ্ছে বেসিক, কারণ সেট লেখার নিয়মের মধ্যে কিন্তু এগুলো আমরা আগে পড়ে আসছি কখন কি করতে হয়। তাহলে এখন পি এবং কিউর উপাদান সংখ্যা কত আমরা যদি গণি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে 9টা। তার মানে আমরা এখানে বলতে পারি কিউ এর উপাদান সংখ্যা হচ্ছে 9টা। তো আমরা এন ইকুয়াল পাইলাম হচ্ছে 9। তো এটা হচ্ছে আমাদের ছিল ও নাম্বার। তো নেক্সটে আমরা দেখব চ নাম্বার এখানে কি বলতেছে, বা এখানে চ গ এবং এর সমতার বিষয়ে তোমার যুক্তি উপস্থাপন করো। এখানে আসলে যুক্তি উপস্থাপন করতেছে। তাহলে এখানে কি বলতেছে আমরা যদি একটু দেখি যে এ এবং বি সেটের যদি এমন হয় যে এদের উপাদানগুলো একই এবং বি এ এবং বি সেট এবং তাহলে কি হবে, এ এবং বি সমান, এটা লিখে প্রকাশ করা যায়। যেমন হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করো যে এ এর উপাদানগুলো যদি এরকম হয় 1, 2, 3, 4 এবং বি সেটের উপাদান যদি হয় এরকম 1, 2, 2, 3, 4, 4, 4, মানে এখানে দেখা লক্ষ্য করা যাচ্ছে কি বিতে উপাদান সংখ্যা বেশি কিন্তু তারা আসলে সেম উপাদান সংখ্যা। এতে যেগুলো ছিল 1, 2, এখানে হয়তো 2টা 2বার আছে, 4টা 3বার আছে, কিন্তু তারা কিন্তু উপাদান কিন্তু একই। তার মানে একই উপাদান এখানে। তো কোনো সেটের যদি একই উপাদান বারবার থাকলেও সেটা একবার মতোই বিবেচনা করা হচ্ছে। তার মানে এ এবং বি সেট হচ্ছে সমান যদি কেবল এ উপসেট বা বি উপসেট এ হয়। তাহলে এটা হচ্ছে একটা, তাহলে এখানে একটু দেখো। তারপর অর্থাৎ হচ্ছে কি পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল যদি পি কিউ ইন্টারসেকশন পি আর হয় তাহলে এটা কি হয়, সমান হয়। কীভাবে দেখো সংজ্ঞা অনুসারে, কারণ হচ্ছে এক্স ওয়াই হচ্ছে এই পিতেও বিলং করবে এবং এক্স এর উপাদানটা হচ্ছে কিউতেও বিলং করতেছে এবং ওয়াইটা হচ্ছে আর এ বিলং করতেছে। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে ওয়াই অনুপাত ওয়াই, যেটা আসলে পিতে বিলং করে, পি এবং কিউর গুণফলতে বিলং করে, এবং হচ্ছে এক্স ওয়াইটা হচ্ছে পি এবং আর গুণনে বিলং করে, এটা আমরা বলতে পারি। তারপর হচ্ছে আবার এইখানে যদি আমরা দেখি যে পি কিউ এর গুণন ইন্টারসেকশন করে পি আর করা হয় কীভাবে, এখানেও দেখো এক্স ওয়াইটা হচ্ছে পি এবং কিউ এর গুণনে বিলং করতেছে এবং এক্স ওয়াইটা হচ্ছে পি এবং আর এর গুণনে বিলং করতেছে। তার মানে এখানেও সেমভাবে আবার একই কথা লেখা যায়। তার মানে আমরা এখানে বলতে পারি যে এই দুইটা জিনিস আসলে সেমই, যেহেতু সেম এটা আসছে। তার মানে পির সাথে কিউ ইন্টারসেকশন আর গুণ করলে যেটা হয়, পি কিউ ইন্টারসেকশন পি গুণ আর করলেও সেটাই হয়। তো এটা হচ্ছে আমাদের এটা তোমরা আরও ভালোভাবে দেখে নিতে পারো। তারপরে হচ্ছে আমরা 10-এ চলে যাব। 10-এ যেটা বলতেছে যে
তোমাদের একটা সেট দেওয়া আছে যে পি ইকুয়াল হচ্ছে পি একটা সেট যার উপাদানগুলো দেওয়া আছে, কিউ একটা সেট, এখানেও 3টা উপাদান দেওয়া আছে। এখন আর ইকুয়াল যদি পি ইন্টারসেকশন কিউ হয় তাহলে তোমাকে এখানে বের করতে বলছে পি আর এর সাথে গুণ করলে কত হবে এবং আর এর সাথে কিউ গুণ করলে কত হবে। তো এখানে তোমরা একটু খেয়াল করতে পারো যে আর ইকুয়াল হচ্ছে পি ইন্টারসেকশন কিউ। তো আমাদের প্রথমটা যদি করি পি এবং আর এর গুণটা যদি করি তাহলে আমরা পির উপাদানগুলো নিব, আর এর উপাদানগুলো নিব। তাহলে আর তো এখানে দেওয়া নাই, আর এর মানটা কিন্তু দেখো আর এর মানটা কিন্তু এখানে নাই। তা আর মানটা বের করতে হবে কি পি ইন্টারসেকশন কিউ করে। তো পি ইন্টারসেকশন কিউ করে আমাদের করতে হবে, তাহলে পির উপাদানগুলো লেখার পর কিউরগুলো লিখবো, তারপর ইন্টারসেকশনের কাজ তো তোমরা জানোই। ইন্টারসেকশনের কাজ হচ্ছে যেটা মিলবে, তাহলে এখানে দেখো 1 এবং এখানেও 1, এখানে 3, এখানেও 3 আছে, তার মানে 1 3টার এখানে মিল আছে। সো এখানে হচ্ছে 1 3 হবে এটা আর এর মান। এখন পি আর আমরা গুণ করি, এটা হচ্ছে পির উপাদান, পি আর আমরা এখন গুণ করে এটা পির উপাদান, এটা হচ্ছে আর এর উপাদান। তার মানে হচ্ছে এখন কি দাঁড়াচ্ছে যে আমরা 0-এর সাথে একবার 1 লিখব, 0-এর সাথে 3 লিখব, তারপর আবার 1-এর সাথে 1 লিখব, 1-এর সাথে 3 লিখব, তারপর হচ্ছে 2-এর সাথে 1 লিখব, তারপর 2-এর সাথে 3, তারপর আবার হচ্ছে 3-এর সাথে 1, 3-এর সাথে 3, তারপর আমাদের কমা এবং ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এবার যদি আমরা আর এবং কিউ গুণ করি, এখানে আমরা দেখব আর এর মান হচ্ছে 1 3, যেটা আমরা তার মানে হচ্ছে আমরা এখানে যেটা দেখতেছি যে এখানে আর এবং কিউটা গুণ করলে হচ্ছে এত হয়। আমরা আর এর মানটা লিখবো, কিউ এর মানটা লিখবো, তার মানে 1 এর সাথে 3, 1 এর সাথে 1, তারপর হচ্ছে 1 এর সাথে 4, তারপর 3 এর সাথে 1, তারপর হচ্ছে 3 এর সাথে 3, তারপর হচ্ছে 3 এর সাথে 4। এটা গুণ করো, তোমরা তো গুণ করা অনেক গুণ করলাম আমরা, এটা অবশ্যই তোমাদের পারার কথা। এখন হচ্ছে আমরা 2 নম্বরটা করব। 2 নম্বর বলতেছে যে পি এবং আর এটার হবে n সমান, যেটা পি এবং আর কে গুণ করে যে উপাদান সংখ্যা হবে এটা, এবং হচ্ছে আর কে কিউ গুণ করে কত উপাদান সংখ্যা হবে এটা বের করার জন্য। তাহলে পি আর এর গুণ সংখ্যা উপাদান সংখ্যা হবে 4টা। কীভাবে দেখো, এই যে পি এবং আর এর উপাদান সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8। তাহলে আমরা বলতে পারি পি এবং আর কে গুণ করে গুণ ফলের যে উপাদান সংখ্যা এটা হচ্ছে 8টি। আর একটা হচ্ছে আর কিউ, আর কিউ গুণ করে আমরা কি পেলাম, আমি একটু মুছে দিই। আর কিউ গুণ করে দেখো 1টা 2 3 4 5 6, 6টা উপাদান। তার মানে আমরা বলতে পারি আর কিউ এর গুণফলে করে আমরা উপাদান সংখ্যা পেলাম হচ্ছে 6টা। তাহলে আমরা ওইভাবে লিখতে পারি যে n ইকুয়াল পি ইন্টু আর হচ্ছে 8 এবং n আর কিউ আর গুণ কিউ হচ্ছে 6, এটা আমরা বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের 10 নম্বর গেল। তারপরে আমরা যদি 11 নম্বর অঙ্কটা দেখি, তোমাদের যে লাস্ট অঙ্কটা, এখানে বলতেছে যে পি কিউকে গুণ করলে ফলাফলটা হচ্ছে এরকম, এবং তবে পি এবং কিউ নির্ণয় করতে তাহলে আমাকে পি এবং কিউ নির্ণয় করতে হবে। এখানে উল্টা কাজটা দিছে তোমাদের। তাহলে তোমরা হচ্ছে কি করবে, এখানে যে দেওয়া আছে হচ্ছে পি কিউ হচ্ছে গুণ করলে গুণফলটা এইটা হয়। এখন আমাকে পি কিউ, তাহলে এখানে দেখো পি এবং কিউ এর উপাদানগুলো হচ্ছে প্রথম রাশিগুলো হলো 1 0, দেখো এখানে প্রথম রাশিগুলো হচ্ছে 0, আমি একটু মুছে দিই। এখানে দেখো প্রথম রাশি হচ্ছে 0, তারপর 1, তারপর হচ্ছে 2, তখন আমরা এখানে এই 0 1 2টা এখানে লিখলাম। এবং দ্বিতীয় রাশিগুলো যেগুলো, যে দ্বিতীয় রাশিগুলো আছে এগুলো হচ্ছে দেখো এখানে হচ্ছে এ, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে বি, তারপরে আমি এ সি বি এইটা লিখতে পারবো। তাহলে আমার পি কি কি দাঁড়াচ্ছে, তাহলে আমি প্রথম রাশিটাকে পি বলতে পারি, তাহলে পি হচ্ছে আমার 0 1 2, এবং দ্বিতীয় রাশিগুলোকে বলতে পারি কিউ, তার মানে হচ্ছে এগুলো এ সি বি কিউ। তো এই হিসাবে আবার এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিছে যে এই হিসাবে কি হইতে পারে, এই হিসাবে হচ্ছে পি 10 এবং এ সি বি হতে হলে পি এবং কিউ এর মান, এটা হচ্ছে আরেকটা সূত্র দিয়েছে, যদি এরকম হয় তাহলে হচ্ছে আমাদের এরকম হইতে হবে, বলতেছে যে এরকম হতে হবে। তবে এখানে আমরা বলতে পারি হচ্ছে এটা যেহেতু একটা একটা করে উপাদান, তো এরকম হওয়াই উচিত। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ সবাইকে।
ইজি টু গো এডুকেশনের সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আর কোন ধরনের ভিডিওগুলো চান, তাহলে যাতে আমরা আপনাদের প্রয়োজন মাফিক ভিডিওগুলো দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।